316তম রজনীতে শাহরজাদ নতুন কাহিনী বলতে শুরু করে। তো বন্ধুরা, আজকে আলিফ লায়লা থেকে তোমাদেরকে আরও একটি গল্প শোনাবো, যে গল্পটি খুব সুন্দর হতে চলেছে এবং রোমাঞ্চকর। তো আর গল্পটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য। তো গল্পটি শোনার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন এবং আমাদের পাশে থাকুন। আমরা যাতে তোমাদের জন্য ভালো ভালো গল্প উপহার দিতে পারি, সেজন্য লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো আজকের গল্প শুরু করি। দুনিয়াজাত এতক্ষণ নিচে গালিচার উপর ঘাপটি মেরে শুয়েছিল। এবার সে দিদির পাশে এসে বসে। শাহরজাদ শুরু করে। অনেক কাল আগের কথা, খোরাসান শহরে এক ধনী ব্যবসায়ী থাকত। তার নাম ছিল গ্লোরি। আলিশার নামে তার চাঁদের মতো ফুটফুটে একটা ছেলে ছিল। খুব বুড়ো হয়ে পড়ায় ব্যবসাদারের শরীরটাও অকেজো হয়ে পড়েছিল। শেষ সময় ঘনিয়ে আসছে বুঝতে পেরে বুড়ো একদিন ছেলেকে ডেকে বলে, আমি তো চললাম, যাবার আগে তোকে কটা কথা বলে যাই। ছেলে জিজ্ঞাসা করে, কি কথা আব্বাজান? ব্যবসায়ী বলে, বাপজান, এ দুনিয়ার সঙ্গে কখনো যেন জড়িয়ে না পড়িস। বলতে গেলে সারা দুনিয়াটাই তো একটা কামারশালা। তোকে হয় পোড়াবে, নয়তো ওর আগুনের ফুলকিতে তোর চোখ দুটো কানা করে দেবে, আর তাও যদি না পারে তাহলে ধোঁয়ার চোটে দম বন্ধ করে দেবে। তাই তো কবিরা বলেন, জীবনের এই আঁধার পথে নেই কো বন্ধু, নেই কো আশা, কোথাও খুঁজে পাবে না কো প্রাণ পিয়াসী ভালোবাসা। ভালো যদি বাঁচতে চাও রে ভালোবাসা, নির্জনতা একাই খাটি, তার নেই কোনো অভিলাতা। অথবা এই দুনিয়ার দেখবে ছবি দুই পেশেতেই আকাশে, হয়তো হবে তাই তো মোরা সবাই দেখি। সামনেতে তার ভণ্ডামি আর আঁকা আছে মিথ্যা আচার, পেছনেতে মিথ্যা খা আর যা আছে তাই তো মেকি। আর একজন কবি এই বিষয়ে কি বলেছেন শোনো। ভ্রান্ত এক নিষ্ফলতা এই পৃথিবী জামার মতন পড়ে আছে, কোটের খোলস যেন। কোনো একদিন সেই শূন্য আঙিনার মাঝে বন্ধু যদি কদাচিৎ মিলে যায়, আল্লাহর দাওয়ায়ের মতো তাদের প্রলেপ দিয়ে অতি সন্তর্পণে সারে যেন পৃথিবীর ক্ষত। আব্বাজানের কথা শুনে আলিশা বলে, আমি তোমার কথাগুলো মনে রাখবো। আর কিছু বলবে আব্বাজান? বুড়ো বলে, পারলে কারো ভালো করবি, তবে তার বদলে কিছু আশা করবি না। মনে রাখবি, ভালো কাজ করার সুযোগ সব সময় আসে না। আমি মনে রাখবো আব্বাজান। শুনুন, যেসব ধন দৌলত রেখে গেলাম সেগুলো নষ্ট করবি না, উড়িয়ে দিবি না। এ দুনিয়ায় যার পয়সা আছে লোকে তাকেই মানুষ বলে মানে। একটা বয়েত শুনুন। সেদিন আমার বাদান্নতায় কুৎসা যারা করেছিল, আজও তারা কুৎসা রটায়, যদিও আজ শিথিল মুঠোর পেশি। সোনার খনি খুঁড়তে গিয়ে শত্রু যত হয়েছিল, আজকে আমি দিন দরিদ্র, শত্রু তবে অনেক বেশি। অভিজ্ঞতা যার বেশি তাকে কখনো অবহেলা করবি না। পাকা মাতার সঙ্গে পরামর্শ না করে কখনো বিদেশ যাবি না। কবি বলে, সামনে থেকে দেখতে গেলে একটি কাঁচেই কাজ হবে, পেছন থেকে দেখতে গেলে আরো একটি নিতে হবে। আমার শেষ কথা, কখনো শরাব ছুবি না। দোজখের দোর হলো শরাব। শরাব খেলে ভালো মন্দ জ্ঞান থাকে না। মাতালকে লোকে সবসময় ছোট নজরে দেখে। আমার কথাগুলো মনে রেখো বাপজান, অন্তর থেকে তোকে দোয়া করছি। এ দোয়া তোকে সবসময় ঘিরে থাকবে। একসঙ্গে এতগুলো কথা বলে বুড়ো হাঁপাতে থাকে। একটু চোখ বোঝে, দেহের সমস্ত শক্তি জড়ো করে প্রার্থনার ভঙ্গিতে হাত দুখানি তোলার চেষ্টা করে। ঠোঁট দুটো কেঁপে কেঁপে মোনাজাত জানায়। আল্লাহর উপর তার অসীম বিশ্বাসে সে যেন তার পদপ্রান্তে পৌঁছাতে পারে। আশেপাশে ছেলে বুড়ো, জোয়ান, ধনী, দরিদ্র সকলেই এসেছিল বুড়োর শেষকৃত্যের সময়। কবরের ফলকে আলিশার লিখেছিল, আমি যখন বেঁচে ছিলাম তখন ছিলাম ধুলি, কেমন করে ভুলি। এখন আমি ধুলির মধ্যে ধুলি হলাম, যে অন্য রকম ধুলি। বাবা মারা যাওয়ার পর আলিশার দোকান দেখাশোনা করতে লাগলো। তার প্রতিটি উপদেশ সে অক্ষরে অক্ষরে মেনে চলল কি না, বরং বলতে গেলে বাপের একটা নির্দোষও সে মানল না। প্রথম থেকেই আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সে এড়িয়ে চলতে লাগলো।
এসে জুটলো একদল সুযোগ সন্ধানী লোক। বছর ঘুরে গেল, এর মধ্যে আলিশার অনেক পরিবর্তন হয়েছে। কতকগুলি বদমাস মাতোয়ালা ছোকরার কাছে নিজেকে যেন বিকিয়ে দিল সে। এসব বদমাশদের প্রায় সব কটার মা বোন দেহ বিক্রি করে পেট চালায়। ধীরে ধীরে ব্যভিচারের জোয়ারে ভেসে গেল আলিশা। শরাবের সায়ারে ক্রমশই সে নাকানি চুবানি খেতে থাকে। নানা পাপাচারে মনের চেহারাটাও তার পাল্টে গেল। নিজেকে নিজে চোখ টেরে সে বলল, আব্বাজানের ধন দৌলতে সে ভোগ না করলে অন্য লোকে করবে, তাই অন্য লোককে করতে না দিয়ে সে নিজেই ভোগ করবে। ভোগের পর এলো দুর্ভোগ। হাতের টাকা পয়সা শেষ হয়ে গেল। রাতের খরচ মেটাতে একদিন দোকানটাও বিক্রি করে দিল। শেষ পর্যন্ত বসত বাড়ি বেচতে হলো সমস্ত আসবাবপত্র। দামি পোশাকগুলোও বেহাত হয়ে গেল। সব হারিয়ে একসময় নিঃস্ব ফকির বনে গেল আলিশা। এভাবে সবকিছু খুইয়ে নিজের অবিমিশ্রকারিতার চেহারাটা তার চোখের উপর স্পষ্ট হয়ে উঠল। আব্বাজানের কথাগুলো বড় যে বুকে বাজে এখন। এতদিন যারা বন্ধু বান্ধবের বেশি তার আশেপাশে ঘোরাফেরা করছিল, তারা সব সরে পড়তে লাগলো নানান অজুহাত দেখি। দিনের খানাটাও আর জোটাতে পারে না আলিশার। ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় রইল না। ভিক্ষার থালা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে দাঁড়ায় আলিশা। ঘুরতে ঘুরতে বাজারের কাছে এসে পড়ে একদিন। দেখি কিছু লোক জটলা করছে গোল হয়ে দাঁড়িয়ে। কি হয়েছে দেখার জন্য ভিড়ের মধ্যে ঢুকে দেখে ভিড়ের ঠিক মাঝখানে একটা মেয়ে দাঁড়িয়ে, বেশ ফুটফুটে সুন্দর দেখতে। ভোর হয়ে আসছে দেখে শাহজাদ চুপ করে যায়। 317তম রজনীতে শাহজাদ আবার বলতে শুরু করল, মেয়েটাকে বিক্রির জন্য বাজারে আনা হয়েছে। ছোটখাটো দেখতে মেয়েটি, ঠোঁট দুখানি যেন গোলাপের পাপড়ি, মুখখানি পানের মতো উজ্জ্বল রং, রোদের আলোয় চিকচিক করছে। আলিশারের মনে হলো স্তনভারে আনত যেন মেয়েটি বুকের দিকে তাকিয়ে আলিশার বুকটা ঢিপ ঢিপ করে। গুরুভার নিতম্বটিকে পোশাকে ধরে রাখতে পারছে না। এক মুঠো সরু কোমর, সব মিলিয়ে অপরূপ। আলিশার বিড়বিড় করে বলে, কুচবরণ কন্যা সেজে কোকিল কালো কেশ, নিঃশ্বাসে তার মৃগগন্ধন চাকুন চুকুন বেশ। তার কুঁচের উপর দেখতে পাবে মুক্তমালার মঞ্জুরি, শিশির গলা মুক্তা ঝুরি, কোনো বেহেস্তের অপসরি। সেই বুকেতে তুষার ধবল চাঁদের কিরণ পড়ে, তার উপর আলোয় ভুবন কালো নয়ন নাহি সারে। মেয়েটি রূপের মাদকতায় ডুবে যায় আলিশা। চারপাশের কথা, নিজের অবস্থা সব ভুলে মন্ত্র মুগ্ধের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে মেয়েটা। ভিড়ের মধ্যে বাজারের ব্যবসায়ীরাই ছিল সংখ্যায় বেশি। ওরা বলাবলি করছে একে বাঁদি করে নেওয়ার ক্ষমতা এখানে একমাত্র গ্লোরিদেরই আছে। তারা অবশ্য গ্লোরির ছেলের গোল্লায় যাওয়ার খবর তখনও শোনেনি। মেয়েটিকে যে বেচতে এনেছে তার প্রধান দালাল মেয়েটির পাশে গিয়ে দাঁড়াল। ভিড়টা একবার ভালোভাবে দেখে নিয়ে সে চেঁচিয়ে বলতে থাকে, আসুন, এই মরুভূমির দেশের আমির ওমরা ব্যবসাদার সবাই এসে দেখুন। চাঁদের রানী আর গোলাপের রানী এই সুন্দরীর নাম জমরুদ। কোনো পুরুষ এখনো একে ছোঁয়নি। রাতে বিছানায় সব মেয়েকেই নিয়ে শোয়া যেতে পারে, কিন্তু এর মতন মজা কেউ দিতে পারে না। এজন্য এক ঝুড়ি ফুল যার গন্ধে নেশা ধরবে, মৌতাত লাগবে। নিন নিন, নিলাম ডাকতে শুরু করুন। নিলামের নাম শুনে ভয় পাবেন না, যার যেমন খুশি হাঁকতে পারেন। আপনাদের সামনে দাঁড়িয়ে চাঁদের সালতিনিয়াতের মহারানী লজ্জাবতী কুমারী জমরুদ। এখনো সে কোনোদিন পুরুষের সঙ্গে শোয়নি। ফুলের মতো শরীর, ডাকুন ডাকুন। প্রথমে এক ব্যবসায়ী চেঁচিয়ে বলে উঠল, আমি 5 দিনার দর দিলাম। অন্য একজন সঙ্গে সঙ্গে বলল 500 দর। ভিড়ের ভেতর দাঁড়িয়েছিল কুৎসিত চেহারার একটা বুড়ো, নাম রশিদ আল দিন। তার নীল চোখের কোণে পিচুটি জমে শক্ত হয়ে আছে। ভিড় ঠেলে সে সামনে এসে দাঁড়ালো। ছেলের মতো গলার আওয়াজ তুলে বলে 600। আর একজন 610 বলতেই বুড়োটি প্রায় লাফিয়ে উঠল 1000 দিন। যারা এতক্ষণ ডাকছিল তারা চুপ করে গেল। দালাল বিক্রেতার কাছে গিয়ে বলে, 1000 দিনারে কি মেয়েটাকে ছেড়ে দেবেন? হ্যাঁ, ছেড়ে দেবো, কিন্তু বেচে দেওয়ার একটা শর্ত আছে যে।
মেয়েটাকে আমি কথা দিয়েছি ওর পছন্দ মতো লোকের কাছে আমি ওকে বেচতে পারি। তুমি মেয়েটাকে একবার জিজ্ঞেস করো। মেয়েটির কাছে গিয়ে দালাল বলে, জুমরুদ, তুমি এই বৃদ্ধ রশিদ আল দিনের কাছে বিক্রি হবে? রশিদ আল দিনকে জুমরুদ একবার আড় চোখে তাকিয়ে দেখে নিল। দেখে বুড়োটা ওর দিকে জুলজুল করে তাকিয়েছে। জমরুদ কেঁদে ফেলল। দালাল, তুমি কি এই বুড়োটাকে চেনো না? এই ভামটা দিনের আলো সহ্য করতে পারে না, দিনের বেলা তাই বাইরে বেরুতে পারে না। দালাল বলল, তোমাকে কথা যখন দিয়েছি তখন তুমি এই বুড়োকে নাও পছন্দ করতে পারো। তাছাড়া তোমার মতো রূপ 1000 দিনারে পাওয়া যায় না, নিদেন পক্ষে 10,000 দিনার হওয়া উচিত। ভিড়ের দিকে তাকিয়ে দালাল বলল, এই ভদ্রলোকের দেওয়া দামে আর কেউ নেবেন? আমি নেব। জুমরুদ দেখল রশিদ আল দিনের মতো কুৎসিত নয়, ওর চোখের কোনায় পিচিটিও লেগে নেই, কিন্তু এ লোকটাও বুড়ো, যদিও বয়স লুকাবার জন্য চুল দাড়িতে কলক মেখে আছে। জুমরুদ চেঁচিয়ে ওঠে, ছি ছি, এই লোকটা কি লজ্জা মাগো! এই বুড়োটা ছোড়া হওয়ার জন্য মুখে রং মেখেছে। এই বলে সে একটা বইয়ের ধরল। বাহ বাহ, কি অমৃত কথা বলছো! উচ্চস্বরে বলে উঠল দালাল, তুমি সাচ্চা বাতই বলেছ। দ্বিতীয় জন নাকচ হবার সঙ্গে সঙ্গে আর একজন জমরুদকে কিনতে চাইল। লোকটার একটা চোখ কানা। জমরুদ হেসে বলল, ওগো আমার এক চোখা নাগর, শোনো, মিথ্যেবাদী আর কানার মাঝে তফাৎ কিছু জানো? জানো না? জানবে কেমন করে? কানা মানুষ মিথ্যেবাদী, মিথ্যেবাদী কানা। এবার দালাল আরো একজনকে দেখল। বেটে গাঁটটা গোটা লোক, এক গাল দাড়ি তলপেট পর্যন্ত নেমে এসেছে। জমরুদ বলল, এই লোমওয়ালা লোকটার সঙ্গে যেতে বলছো? চারজনকেই অপছন্দ। দালাল আর ধৈর্য রাখতে পারে না। না, এ আমার কম্য নয়। তোমার জিনিস তুমিই বাঁচো বাপু। এরা সব নামি দামি আর মান্যগণ্য ব্যবসায়ী, এদের মধ্যে থেকে একজনকে তুমি পছন্দ করবে। তোমাকে সওদা করে তিনিও বাড়ি চলে যান। মেয়েটি একবার ভিড়ের দিকে চোখ তুলে তাকাল। প্রত্যেক লোকটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। চোখ ঘুরতে ঘুরতে এসে আলিশার উপর আটকে গেল। ভিড়ের মধ্যে যারা দাঁড়িয়েছিল তাদের সঙ্গে আলিশার রূপ বা স্বাস্থ্যের কোনো তুলনাই হয়। ওর দিকে আঙুল দেখিয়ে জুমরুদ দালালকে বলল, একেই খুঁজছি আমি, একেই আমার চাই। ও আমাকে কিনে নি। ওকে দেখে আমার চোখে রং ধরেছে। কি সুন্দর মুখ, কি দারুণ স্বাস্থ্য! ওর আলিঙ্গনের জন্য মনটা আমার আকুলি বিকুলি করছে। ওর গরম রক্তের আঁচ আমার গায়ে এসে লাগছে। আমি ক্রমেই পাগল হয়ে উঠছি। ও যেন কেমন মিষ্টি হাওয়া। ওকে দেখেই বোধহয় কবি বলেছেন, কবিতাটা আর বলছি না। দালাল মেয়েটার কবিতার তোড় দেখে অবাক হয়ে গেল। বিক্রেতার কাছে গিয়ে কথাটা সে বলেই ফেলল। বিক্রেতা হেসে বলল, মেয়েটার রঙ্গরাজ দেখে তোমরা তাজ্জব বনে যাবারই কথা। ওর রূপ তো দেখছো। মেয়েটা খালি যে অন্যের কবিতাই বলতে পারে তা না, ও নিজেও একজন কবি। 7টা কলমে 7টা কবিতা লিখতে পারে একসঙ্গে। তাছাড়া ও সুন্দর, দুটি হাতের কত গুণ আছে জানো? রেশমি কাপড়ের উপর সুন্দর সুন্দর নকশা তুলতে পারে। ওর হাতের তৈরি কার্পেট বা পর্দা করতে ওর সময় লাগে মাত্র 7 থেকে 8 দিন। ওকে যে কিনবে কয়েক মাসের মধ্যেই তার দাম উসুল হয়ে যায়। এত গুণ মেয়েটা। দালাল বলল, এ ধন যার ঘরে যাবে সে কত ভাগ্যবান। মেয়েটা নিজেই এক অমূল্য রত্ন। ওকে পাহারা দিয়ে রাখতে হবে। আলিশার কাছে গিয়ে ওর দুখানা হাত টেনে চুম্বন করে বলল। ভোর হতে দেখে শাহজাদ চুপ করে গেল। 319তম রজনীতে আবার শুরু হলো গল্প। দালাল বলে, তোমার নসিবকে হিংসে করতে হয়। কত লোক তো কিনতে চাইল, সে তো চোখের সামনে দেখলে, কেউ পারলে না। এই সুন্দরীর যেসব জিনিস আছে সে কথা কি আর বলবো। হাজার হাজার দিনার দিলেও এসব জিনিস পাওয়া যায় না। শিখে যে শেষ পর্যন্ত তোমার ভাগ্যেই ছিঁড়বে। মেয়েটার যখন তোমাকেই পছন্দ তখন বিক্রেতা তোমার হাতেই তুলে দেবেন। ওকে নিয়ে যাও মেয়েটিকে, দোস্ত জীবনে সুখ পাবে, ও ভাগ্যবতী। এসব দেখে শুনে আলিশার মাথা নিচু হয়ে যায়। ফুটে ওঠে মুখে অপ্রস্তুতের হাসি। কিছু যেন বিশ্বাস করতে পারছে না সে। কোথায় সে দাঁড়িয়ে আছে তাই বোঝার চেষ্টা করছে। ফিসফিস করে বলে, অদৃষ্টের কি পরিহাস! ওরা সবাই ভাবছে মেয়েটাকে কেনার মতো যথেষ্ট পয়সা আমার আছে। হায় আল্লাহ,
এক টুকরা রুটির দাম যেখানে জিজ্ঞেস করতে পারি না, এখানে আমার মুখ না খোলাই ভালো। সবার সামনে বেইজ্জত হই আর কি। ও মাথা নিচু করেই রইল। জমরুদ বিলল কটাক্ষে আলী শাহকে ঘায়েল করতে চাইল। মুখ ঘুরিয়ে ফিসফিস করে দালালের হাত ধরে বলল, ওর কাছে আমাকে নিয়ে চলো, ওর সঙ্গে কথা বলবো। আমাকে যাতে ও কিনে নেয় তার জন্য ওকে আমি বোঝাবো। আমি ওর সঙ্গেই যাবো, আর কারোর সঙ্গে না না না। দালাল কি আর করে, তাকে নিয়ে আলিশার কাছে দাঁড় করিয়ে দিল। আলিশার সামনে যেন বেহেশতের বুড়ি। জমরুদ বলে, ওগো আমার ভালোবাসা, তোমার যৌবন আমার শরীরে যে আগুন ধরিয়ে দিল। দাম বলছি না কেন, আমাকে খুব দামি বলে মনে হলে না হয় দাম বেশিই বলো, আর কম মনে হলে কমই বলো। যা হোক একটা কিছু বলো, যে দাম দেবে তাতেই আমি চলে যাব। আমি শুধু তোমার সঙ্গেই যাব। আলিশার ওই চোখ ফেটে জল আসে আর মাথা ঝাঁকিয়ে সে বলে, বেচার দিব্যি তো কেউ দেয়নি, কেনার কথাই বা ওঠে কেন? 1000 দিনার বেশি মনে হচ্ছে? আলিশার মাথা ঝাঁকিয়ে চলে। ঠিক আছে, 800 সাথে 700, তাও না থাক, তুমি 100 দিনার দিয়ে দাও। আলিশার বলে, অত নেই আমার কাছে। কত কম পড়ছে? পুরো 100 দিনার না দিতে পারলে পরেই না হয় দিও। জমরুদ হেসে আলিশার গায়ে ঢলে পড়ে। শক্ত হয়ে যায় আলিশার। অক্ষম পুরুষের প্রাণে জ্বালা ধরে। জ্বালা চেপে রেখে সে বলে, 100 দিনার তো দূরের কথা, আমার কাছে এক কানা কড়িও নেই। তুমি ফালতু সময় নষ্ট করছো, যাও অন্য খদ্দের দেখো। ওর কাছে এক পয়সাও নেই, সেটা জমরুদ বুঝবে। জমরুদ বলল, ঠিক আছে, কেনার জন্য তোমায় কোনো পয়সা দিতে হবে না। আমার হাত ধরে এই জামাটা পরিয়ে দাও, আর একখানা হাত দিয়ে আমার কোমর জড়িয়ে ধরো, ব্যাস আমি তোমার হয়ে যাব। আমাকে যে তুমি নিলে এতেই তা বোঝা যাবে। যন্ত্রচালিতের মতো আলিশার জমরুদের জামা পরিয়ে ডান হাতে তার কোমর জড়িয়ে ধরবার জন্য হাতখানা ঘুরিয়ে আনলো। আর ঠিক সেই সময় জমরুদ হঠাৎ একটা দিনার ভর্তি থলি তার হাতে গুঁজে দিয়ে ফিসফিস করে বলে, এতে 1000 দিনার আছে, মনিবকে 900 দিয়ে দাও, বাকি 100 নিজের কাছে রাখো। সামনে কষ্টের দিন আসছে, কাজে লাগবে তখন। আলিশারও ওর কথা মতো 900 দিনার দিয়ে জমরুদকে ঘরে নিয়ে গেল। আলিশার দিনগুটির দিকে জমরুদ মোটেও অবাক হলো না। অপরিসর একখানি ঘর, আসবাবপত্র বলতে শতছিন্ন ময়লা, তেল চিটে একখানা মাদুরখানা যে কবে কেনা হয়েছিল তা বলা মুশকিল। এছাড়া ঘরে আর কিছু নেই। একটা 1000 দিনারের থলি আলিশার হাতে দিয়ে জমরুদ বলে, এক্ষুনি বাজারে যাও, সুন্দর আসবাব আর একখানা চমৎকার কার্পেট কিনবে, ভালো ভালো খাবার দাবার আনবে, শরাবও এনো ভালো দেখে, আর আনবে আমার জন্য একখানা বড় সড়ো চৌকো দামাস্কাস সিল্কের কাপড়ের টুকরো। বাজারের সেরা জিনিসটি কিনবে। কাপড়ের রংটা চাই টকটকে লাল, 1 লাচি সোনালি সুতো, 1 লাচি রূপালি সুতো, আর নানান রঙের 7 লাচি সুতো আনবে। তারাও আরও আছে বড় বড় কয়েকটা সুচ, আর আমার আঙুলে পরার জন্য একটা টোপর। মনে থাকবে তো? ভুলো না যেন। যাও, তাড়াতাড়ি ফিরে এসো। বেশ কিছুক্ষণ পর বাজার সেরে আলিশার বাড়ি ফিরল। জমরুদ প্রথমেই মেঝেতে কার্পেট বিছিয়ে ফেলল, তার ওপর তোশক পাতা, বালিশ, তাকিয়া সুন্দর করে সাজানো হলো। ঘরটার আগে সেই ঝেড়ে পুছে রেখেছিল, এবারে মোমবাতি ধরালো। তোশকের ওপর পাতলা সাদা ধবধবে চাল। সব কাজ সারা হলে দুজনে মনের আনন্দে খানা পিনা শুরু করলো পাশাপাশি বসে। শরাব খেলো, অনেক কথা, অনেক ভাবনা দুজন দুজনকে বলল। অবরুদ্ধ বাসনার উন্মেষ হতে লাগলো ধীরে ধীরে। এবার বিছানায় যাওয়ার পালা। দুজনেই ক্লান্ত। নতুন বিছানায় শরীর এলিয়ে দিল দুজন। নতুন বিছানার নতুন গন্ধের মাঝে গভীর আবেগে একে অন্যকে জড়িয়ে কাছে টেনে আনল। জমরুদের যৌবন অনাঘ্রাত ফুল এই প্রথম নিবেদন করলো তার বাঞ্ছিতের কাছে। মুহূর্তের জন্য ছাড়াছাড়ি হলো। অচ্ছেদ্য বাহুবন্ধরে আরো গভীর কোনো সুখের দেশে পাড়ি জমায় তারা, কিন্তু সুখের রাজ্যে বড়ই ক্ষণস্থায়ী। রাত ভোর হয়ে এলো। একজোড়া যুবক যুবতী ভোরের আলোয় যেন স্নান করল। সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে জমরুদ
কাজে বসে গেল। রাতের সুখটুকু গায়ে লেপ্টে রয়েছে, গাল দুটো একটু বেশি লালচে লাগছে। দামাস্কাস সিল্কের টুকরো দিয়ে কয়েকদিনের মধ্যে একটা বাহারি পর্দা তৈরি করে ফেলল সে। নানান পশু পাখির নকশায় কি সুন্দর করে তুলে ফেললো পর্দায়। পর্দার মাঝে বিরাট বিরাট গাছের ছবি, ডালগুলো ফলভারে নিয়ে পড়েছে। গাছের ছায়ায় বসে দুদণ্ড জিরোতে মন চায়। সমস্তটা মিলে এক অনবদ্য প্রাণবন্ত প্রকৃতির ছবি। এত বড় কাজটা তুলতে জমরুদের সময় লেগেছে মাত্র 8 দিন। জমরুদের দক্ষতা দেখে আল্লাহকে মনে মনে কৃতজ্ঞতা জানালো আলিশা। পর্দার কাজ শেষ হলে ভালো করে সেটাকে ভাঁজ করে নিল জমরুদ। তারপর সেটা আলিশার হাতে দিয়ে বলল, বাজারের কোনো দোকানদারের কাছে এটি নিয়ে যাও, 50 দিনারের কমে বেচো না যেন। সেই সঙ্গে আর একটা কথা ভালো করে শুনে যাও, একদম ভুলো না, অচেনা কোনো ফেরিওয়ালের কাছে পর্দাটা বেচো না। বেচলে আমাদের দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাবে, বুঝেছো? অনেক শত্রু আমাদের রয়েছে, সুযোগের অপেক্ষায় অনেকেই রয়েছে ওত পেতে, তাই অচেনা কাউকে বেচবে না, সাবধান। কথাগুলো শুনলো আলিশা। তারপরে বাজারে গিয়ে চেনা একটি দোকানদারকে 50 দিনারের সেই সুন্দর পর্দাটা বেচে দিল। ভোর হয়ে আসছে দেখে চুপ করে গেল শাহজাদ। 320তম রোদে। পরের দিন গল্প শুরু করতে দেরি হয়ে গেল অনেকটা। শাহরিয়ারের মনের তাপ জুড়াতেই মাঝরাত প্রায় কাবার হয়ে এলো। দুনিয়াজাত অধীর হয়ে বলল, কই শুরু করো। হ্যাঁ। ফেরা পথে অনেক সিল্কের কাপড় আর সোনালি রূপালি সুতোর গুলি কিনে নিয়ে এলো আলিশা। এগুলি দিয়ে তৈরি হবে অনেক সুন্দর সুন্দর পর্দা বা কার্পেট। দেরি করলো না জমরুদ, কাজ শুরু করে দিল। ঠিক 8 দিনের মাথায় সে একখানা বেশ চমৎকার কার্পেট বুনে ফেলল। প্রথমটির চেয়ে এটি অনেক বেশি সুন্দর। এটিও বিক্রি হলো 50 দিনারে। এইভাবে সারা বছর ধরেই তারা কাজ করে গেল। কাজের চাপে তাদের ভালোবাসার গায়ে এতটুকু জং ধরেনি, বরং দিন দিন তা উজ্জ্বল থেকে উজ্জ্বলতার হয়ে উঠছে। প্রেম সাগরে দুর্বার তুফানে ভেসে গিয়েছে তারা। একদিন আলিশার একটা পোটলা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। সেই পোটলাতে ছিল জমরুদের হাতে তৈরি একটা কার্পেট। দালালটা আলিশার দালালকে বলল, আমাকে কার্পেটটা দাও, আমি তোমাকে 60 দিনার। কিন্তু জমরুদ আলিশার ভুলে যায়নি। লোকটা অচেনা তো বটেই, তার উপরে সে খ্রিস্টান। খ্রিস্টানদের সে দু চোখে দেখতে পারত না, ঘৃণা পেট বেচবে না। তারের দালাল তার কানে কানে বলল, এমন পয়মন্ত খদ্দের ছেড়ে দিল। আলিশার যাতে কার্পেটটা তাকেই বিক্রি করে, এজন্য খ্রিস্টানটা অবশ্য আগেই তার দালালকে 10 দিন এমন বিরক্ত করতে লাগলো যে বেচারা শেষ পর্যন্ত সেই খ্রিস্টানকেই 100 দিনারের কার্পেটটা বেচে দিতে বাধ্য হলো। কিছুটা ভয়, সে কথা সত্যি নয়। ভয়ে দিনারগুলি হাতে নিয়ে কাঁপতে কাঁপতে বাজার থেকে বেরিয়ে এলো সে। কিন্তু ফেরার পথে হঠাৎ একসময় কি জানি কেন ঘাড় ঘুরিয়ে দেখলো আলিশার খ্রিস্টানটা তার পিছু নিয়েছে। দাঁড়িয়ে পড়ল সে। তারপরে সে জিজ্ঞাসা করলো, এ মহল্লায় তো কোনো খ্রিস্টান থাকে না, এদিকে কোনো খ্রিস্টানকেও তো আসতে দেখিনি কোনোদিন, তাই এ পথে আপনার আগমন কেন? খ্রিস্টান বলল, মাফ করবেন মালিক, এই রাস্তার মোড়ে আমার একটা কাজ রয়েছে, তাই আসছি। আল্লাহ আপনার মঙ্গল করুন। কি আর বলবে আলিশা, বাড়ির দিকে এসে হাঁটতে শুরু করে। বাড়ির মুখে এসে হঠাৎ মনে করে সে আবার পেছনে ফিরে তাকালো। কি ব্যাপার? খ্রিস্টানটা রাস্তার উপর থেকে তারই দিকে এগিয়ে আসছে। এর আগে গড় গড় করে উঠল আলিশা, চেঁচিয়ে বলল, ব্যাটা হতচ্ছাড়া কোথাকার, আমার তুই পিছু নিয়েছিস কেন? খ্রিস্টানটি হাত কচলিয়ে বলল, আমি হঠাৎই এদিকে এসে পড়েছিলাম মালিক, বিশ্বাস করুন তা নিছক একটা দুর্ঘটনা ছাড়া আর কিছু নেই। তেষ্টায় আমার ছাতি ফেটে যাচ্ছে, একটু পানি খাওয়াবেন? আল্লাহ আপনাকে অনেক দেবেন। আলিশার ভাবলো, কোনো মুসলমান পাগলা কুকুরকে পানি দিতে পারবে না, এমন কথা আল্লাহ কোথাও বলেনি। সেই জন্য সে পানি আনার জন্য দরজা ঠেলে ঘরের মধ্যে ঢুকে গেল। পানি নিয়ে ফিরে আসছে এমন সময় জমরুদের সঙ্গে দেখা। দরজা খোলার আওয়াজ পেয়ে জমরুদ ভেতর থেকে বেরিয়ে এসেছিল।
আলিশারকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বলল, ফিরতে এত দেরি হলো কেন তোমার? খুব ভাবনা হচ্ছিল আমার। কার্পেটটা তুমি কোথায় বেচলে? কোনো নামকরা দোকানদারকে না কোনো অচেনা খদ্দেরকে? বেশ অস্বস্তিতে পড়ল আলিশা। কোনো রকম ঢোক গিলে জবাব দিল সে, আজ বাজারে কি ভিড়, তা তোমাকে কি বলবো, তাই তো ফিরতে এত দেরি হয়ে গেল। তবে কার্পেটটা আমি এক চেনা দোকানদারকেই বেচেছি। জমরুদ বলল, আল্লাহর নামে বলছি, আজ আমার মনটা কেমন ছ্যাঁচ করছে। তা তুমি পানি নিয়ে চললো কোথায়? আলিশার বলল, দালালের বড় তেষ্টা পেয়েছে, আমার পিছু পিছু বেচারা, তাই বাড়ি পর্যন্ত এসেছে। আলিশার জবাবে খুব একটা খুশি হতে পারল না জমরুদ। পানি নিয়ে বেরিয়ে গেল আলিশা। পানি এনে আলিশার দেখল খ্রিস্টানটি এরও ভেতর খোলা দরজা দিয়ে শটান বারান্দায় এসে দাঁড়িয়েছে। তার চোখের উপরে অন্ধকার ঘুমিয়ে এলো যেন। খেপে গিয়ে চেঁচিয়ে উঠল সে, শালা কুত্তার বাচ্চা, কুত্তা! আমার অনুমতি না নিয়ে আমারই ঘরের দাওয়ায় আসিস? তোর এত বড় সাহস! খ্রিস্টানটি হাত কচলিয়ে বলল, আমার গোস্তাকি মাফ করুন হুজুর। হাঁটতে হাঁটতে আমার পা দুটো এমনি টনটন করছিল যে আর আমি দাঁড়াতে পারছিলাম না। তাই তো বাধ্য হয়ে চৌকাঠের এদিকে এসে পড়েছি। অবশ্য দরজা বারান্দার মধ্যে তফাতই বা কতটুকু, তাই না? একটু জিরিয়ে নিয়ে চলে যাব, আমাকে জোর করে বার করে দেবেন না। আল্লাহ আপনার উপরে জোর করবেন। এই বলে লোকটি আলিশারের হাত থেকে পানির পাত্রটি নিল। তারপর অনেকটি পানি ঢকঢক করে খেয়ে পাত্রটি তার হাতে ফিরিয়ে দিল। আলিশার চুপচাপ দাঁড়িয়ে রইল। লোকটি চলে না যাওয়া পর্যন্ত সে পেছন ফিরতে সাহস করল না। কিন্তু ঘণ্টাখানের ভেতরে লোকটির ওঠার যখন কোনো লক্ষণ দেখা গেল না, তখনই চেঁচিয়ে উঠে বলল, বাড়ি থেকে বেরোবি না? মতলবটা তোর কি? বেরো বেরো, এখনই বেরিয়ে যা। লোকটি বলল, মালিক, এ দুনিয়ায় এমন কিছু মানুষ আছেন ভালো কাজ করার জন্য যাদের লোকে চিরকাল মনে রাখে। আপনি দেখছি তাদের মতো ভাগ্যবানদের খাতায় নাম লেখাতে চান না। কোনো এক কবি আপনাদের মতো মানুষদের জন্য বিলাপ করে লিখেছেন, যাদের মনটা ছিল নদীর দিলের মতো, না চাইতেই সবাই পেত জল। আজ তারা নেই, আজকে মানুষ কৃপণ হলো যত, পানি পিয়াসী পথিক দেখে নাড়ছে তারা কল, বলছে ডেকে জল নিয়ে যাও শূন্য কলস ভরি, তার আগেতে বাপু তোমায় ফেলতে হবে কোল। তেষ্টায় আমার কলিজা ফেটে যাচ্ছিল, মেহরবানি করে আপনি পানি দিয়েছেন, আমার তেষ্টা মিটেছে, কিন্তু খিদের জ্বালায় আমার জান যায় যায়। আপনাদের এঁটো কাটা কোথাও যদি কিছু পড়ে থাকে তাই আমাকে দিন না খানিক, সেটুকু পেলেও আমার যথেষ্ট হবে। আর তাও যদি ফেলে দিয়ে থাকেন তাহলে অন্তত এক টুকরো পোড়া রুটিই দিন, আর সেই সঙ্গে এক টুকরো পেঁয়াজ। আজ তাই আমার কাছে কাবাব বলে মনে হয়। আলিশার তো খেপে লাল। সে চিৎকার করে বলল, না, আর একটা কথাও না, বেরো। আভি নিকল, এ বাড়িতে আর কিছু পাবে না তুমি, ভাগো ভাবো। কিন্তু কিছুই হলো না। একইভাবে দাঁড়িয়ে রইল লোকটা। বলল, মাফ করবেন হুজুর, বাড়িতে আপনার সত্যি যদি কিছু না থেকে থাকে তো 100টা দিনার তো রয়েছে, কার্পেট বেচে সেগুলি আপনি পেয়েছেন, তাই থেকে কিছু খাবার কিনে দিন, খাই। দোকান তো পাশেই, আল্লাহ আপনার মঙ্গল করবেন। কেউ অন্তত বলতে পারবে না যে আপনার বাড়ি থেকে শুধু হাতে আমি ফিরে গিয়েছি। আপনার আমার মধ্যে যে নুন রুটি দেওয়া নেওয়া হয়নি সে কথাও বলতে পারবে না কেউ। আলিশার ভাবলো এবারটা সত্যিকারের পাগল, গলা ধাক্কা দিয়ে ওকে রাস্তায় বার করে দিই, তারপরে দেব কুকুর লেলিয়ে। এইভাবে লোকটাকে গলা ধাক্কা দিয়ে বাইরে বের করে দেওয়ার জন্য যেই না সে হাতটা তুলেছে অমনি লোকটা বলে উঠল, আমি আপনার কাছে চেয়েছি এক টুকরো রুটি আর এক টুকরো পেঁয়াজ, এর বেশি তো কিছু চাইনি, ওতেই আমার খিদে মিটে যাবে। আমার জন্য ওর বেশি আপনি মোটেও খরচ করবেন না। জ্ঞানী ব্যক্তিরাও এর বেশি আর কিছু চান না। এক চিলতে শুকনো রুটি, তাই তো জ্ঞানী রাজার খানা, শহর বোঝায় সুখাদ্য খেয়েও পেটকজনের পেট ভরেন। ইতি বিরক্ত হয়ে ভাবল আলিশা, লোকটার হাত থেকে রেহাই নেই তার। এই ভেবে সে খাবারই কিনতে গেল।
বেরোনোর আগে লোকটাকে এক পাও নড়াচড়া করতে নিষেধ করল। তারপর দিয়ে গেল দরজায় তালা। বাজার থেকে নিয়ে এলো মধুমাখামো ছানার পিঠে, শশা, কলা আর গরম গরম রুটি। চেঁচিয়ে বলল, এখন গেল। এত গালাগালিতেও মানুষটি চটল না। বলল, মালিক, আপনি সত্যিই মহানুভব। এত খাবার এনেছেন যে 10 জন খেয়ে শেষ করতে পারেন। আপনিও বসুন, একসঙ্গে খাই। আলিশার বলল, অত আদিক্ষেতা তোমাকে দেখাতে হবে না, তুমি একাই গেল, তাছাড়া আমার খিদে নেই। কিন্তু লোকটি নাছোড়বান। সে বলল, সব জাতের মধ্যে একটা রীতি রয়েছে যে অতিথিদের সঙ্গে বসে গৃহস্বামীকে খানা খেতে হয়। যে খায় না সে বেজম্মা। ভোর হয়ে আসতেই গল্প থামিয়ে চুপ করে রইল শাহজাদ। 321তম রজনী। আগের রাতের জের টানল শাহজাদ। খ্রিস্টানটির সঙ্গে কিছুতেই এটি উঠতে পারছিল না আলিশার। কিছুতেই সে এড়াতে পারছিল না লোকটাকে। অগত্যা তার পাশেই বসে পড়ল আলিশা। শুরু করলো খেতে। মনের মধ্যে তার নানান চিন্তা। ভাবতে ভাবতে আনমনা হয়ে যায় আলিশা। সেই সুযোগে লোকটা একটা কলা ছাড়িয়ে দুখানা করে ফেলল। তারপর আফিংয়ে জাল দেওয়া একটা বড় ভাঙের ডালা সেই টুকরোর মধ্যে পুরে দিল। সেই ভাঙের টুকরো যেমন তেমন একটা হাতিকে খাওয়ালে 1 বছর তার ঘুম ভাঙার কথা নয়। সেই কলার গায়ে মধু মাখিয়ে তার উপরে ছানার মোটা প্রলেপ দিয়ে আলিশারের হাতে তুলে দিল। লোকটা বলল, আপনার জন্য এটা আমার মনের মতো করে তৈরি করেছি মালিক। বিশ্বাসের প্রতিদান হিসাবে আপনাকে এটা আমি খেতে দিলাম, অনুগ্রহ করে খেয়ে নিন। চমকে উঠল আলিশা। তাড়াতাড়ি কলাটা হাতে তুলে নিল সে। তারপর গিলে ফেলল গোগ্রাসে। পেটের মধ্যে যেতে না যেতেই হঠাৎ সে জ্ঞান হারিয়ে ফেলল। আলিশার জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ার সঙ্গে সঙ্গে সেই লোকটা চিতাবাঘের মতো লাফিয়ে উঠল। তারপর রাস্তায় বেরিয়ে এলো নিঃশব্দ। জন কয়েক লোক একটা খচ্চর নিয়ে রাস্তার ধারে ঘাপটি মেরে বসেছিল। তাদের মধ্যে গিয়ে দাঁড়ালো লোকটা। তাদের ভেতরে সেই বুড়ো লম্পট রশিদাল দিনও দাঁড়িয়েছিল। খ্রিস্টানকে দেখে বুড়োর ফ্যাকাশে চোখ দুটো লালসায় চকচক করে। জমরুদ নিলাম ডাকার দিন তাকে ঘৃণায় প্রত্যাখ্যান করেছিল। সেদিনই বুড়ো প্রতিজ্ঞা করেছিল, যেমন করেই হোক, যে কোনো মূল্যেই হোক, জমরুদকে তাকে খেতেই হবে। আসলে লোকটা ছিল একজন গোঁড়া খ্রিস্টান। বাজারে ঠাঁই পাওয়ার জন্য ইসলামের ভেদ নিয়েছিল সে। সে জানত মুসলমান প্রধান বাজারে এই কৌশল ছাড়া সে কোনো পাত্তা পাবে না। এইমাত্র সে খ্রিস্টানটা আলিশারকে অজ্ঞান করে ফেলে রেখে এসেছে। সে এই রশিদের ভাই, নাম বরসুম। আলিশারকে কেমন করে খতম করে এসেছিল সেসব কথা বরসুম তার দাদাকে খুলে বলল। পরিকল্পনা মতো সব কাজই হয়েছে, এবার শেষ করতে হবে বাকি কাজটি। শেষ কাজ করার জন্য সবাই তাড়াতাড়ি আলিশার বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে গেল। বেচারা আলিশার জমরুদের জন্য বাড়ির ভেতরেই ছোট্ট একটা হারেম তৈরি করে দিয়েছে। লোকগুলো হুড়মুড় করে সেই হারেমের মধ্যে ঢুকে পড়ল। মুহূর্তের মধ্যে জমরুদের মুখে কাপড় বেঁধে দিল দস্যু। বাইরে দাঁড়িয়েছিল খচ্চর। লোকগুলো সেই খচ্চরের পিঠে চাপিয়ে তাকে সোজা নিয়ে হাজির করলো রশিদের বাড়ি। সব কাজই শেষ হয়ে গেল খুব তাড়াতাড়ি। জমরুদকে নিয়ে নীল চোখা বুড়ো তার শোয়ার ঘরে ঢুকল। চোখ মুখের আবরণ খসিয়ে নেওয়ার পর জমরুদ দেখল বুড়ো রশিদ তার গা ঘেঁষে বসে রয়েছে। বুড়োর চোখ দুটো তখন লালসায় চকচক করে উঠেছে। চোখের কোণে তার ডেলা পাকানো পিছুটি ঠিক ঠিক করছে। বুড়ো বলল, সুন্দরী, এখন তুমি আমার মুঠোর মধ্যে। আলিশারের মতো বুড়বাকের ক্ষমতা নেই আমার কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে যায়। আমার এই দুহাতের আলিঙ্গনের মধ্যে একদিন তুমি ধরা দেবে। সুন্দরী, আমার ভালোবাসা দুর্বার বেগও সহ্য করতে হবে তোমাকে। কিন্তু সেসব কথা এখন থাক, তার আগে ওই নোংরা ধর্মবিশ্বাস তোমাকে ছাড়তে হবে। হ্যাঁ, শপথ করেই ছাড়তে হবে। তারপরে তুমি হবে খ্রিস্টান আমার মতো। তারপরে বসতে পারবে আমার কোলে। আমার ইচ্ছা মতো যদি না চলো অথবা উল্টো পাল্টা কিছু করে বসো, তাহলে তোমার উপর এমন নির্মম অত্যাচার শুরু হবে যে সে কথা কোনোদিনই তুমি বলতে পারবে। জানলা দিয়ে দেখো, কি দেখছো? একটা ঘেউ কুকুর।
অবাধ্য হলে তোমার অবস্থাও হবে অবিকল ওই রকম। জমরুদের সুন্দর গাল বেয়ে জলের ধারা গড়িয়ে পড়ল। ঠোঁট দুটো থরথর করে কেঁপে উঠল তার। সে বলল, ওরে বদমাস ঢেড়ে বুড়ো, আমাকে কেটে কুচি কুচি করে ফেললেও আমার ধর্ম আমি ছাড়ব না। আমার উপরে যত ইচ্ছে তুই অত্যাচার করতে পারিস, যত ইচ্ছে তুই মারধর করতে পারিস আমাকে, আল্লাহর নামে কসম খেয়ে বলছি আমাকে তুই কোনোদিনই পাবি। ধেড়ে বোকা পাঠার মতো কোনোদিন তুই যদি আমার ঘাড়ে চেপে বসিস তাহলেও আমার মন তাতে কিছুই সায় দেবে না। তোর পাপ কোনোদিন অপবিত্র করতে পারবে না আমাকে, আর তার জন্য খোদা তাআলা কোনোদিনই তোকে ক্ষমা করবে। শুধু কথায় চিড়ে বুঝবি না বুঝতে পেরে বুড়ো তার কয়েকটা কৃতদাসকে ডেকে বলল, উপুর করে শুইয়ে দে হারামজাদি, চেপে ধর, বেশ শক্ত করে চেপে ধর। তারপর প্রকাণ্ড একটা চাবুক নিয়ে বুড়ো তাকে প্রচণ্ড জোরে মারতে থাকে। চাবুকটা কেটে কেটে তার পিঠের ওপর বসে যায়। এক একটা চাবুক পিঠে পড়ে আর জমরুদ যন্ত্রণায় চিৎকার করে বলতে থাকে, আল্লাহ ছাড়া কোনো ঈশ্বর নাই, আল্লাহর রসুল হযরত মুহাম্মদ। যতক্ষণ পারল বুড়ো তাকে চাবুক মেরে চলল। তারপর হাত দুটো অবশ হয়ে গেল। হাঁপাতে হাঁপাতে সে বলল, একে তোরা রান্নাঘরে নিয়ে যা, তোদের সঙ্গে ও থাকবে, ওকে কোনো খাবার বা শরাব দিবি না, যা নিয়ে যা হারামজাদিকে। এদিকে বেচারা আলিশার পরের দিন পর্যন্ত অজ্ঞান হয়ে পড়ে রইল। নেশা কেটে গেলে কিছুটা ধাতস্থ হলো সে। তারপর জমরুদ জমরুদ বলে ডুকরে কেঁদে উঠল। জবাব দেওয়ার কেউ ছিল না, দিলও না কেউ জবাব। অগত্যা নিজের পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ালো আলিশার। টলতে টলতে ঘরের ভেতরে গেল। ঘর শূন্য, জিনিসপত্র সব ছড়িয়ে রয়েছে চারধারে, জমরুদ নেই। ধীরে ধীরে সব কথা মনে পড়ে গেল আলিশারের। মনে পড়ে গেল খ্রিস্টান লোকটার কথা। সে বেশ বুঝতে পারল সেই বদমাইশি জমরুদকে জোর করে ধরে নিয়ে গিয়েছে। তার প্রাণের প্রতিমাকে লোকটা এভাবে ধরে নিয়ে গেল, এ যে সহ্য করতে পারছে না। মেঝেতে পড়ে সে হাউ হাউ করে কাঁদতে লাগলো। দুহাত দিয়ে ছিঁড়তে লাগলো মাথার চুল, টেনে টেনে ছিঁড়তে লাগলো গায়ের জামা। দুগাল বেয়ে তার ঝরে ঝরে পড়তে লাগলো চোখের জল। হায় রে, আসছে সর্বশান্ত। মনের আবেগ সামলাতে না পেরে সে দৌড়ে রাস্তায় বেরিয়ে গেল। কুড়িয়ে নিল দুখানা বড় বড় পাথর। রাস্তা দিয়ে পাগলের মতো ছুটতে ছুটতে সেই পাথর দুটো সে তার বুকে ঠুকতে লাগলো। মুখে তার এক বুলি, ও জমরুদ, তোমাকে ওরা কোথায় ধরে নিয়ে গেল, কোথায় ধরে নিয়ে গেল? কিছুক্ষণের মধ্যেই রাস্তায় লোক জড়ো হয়ে গেল। শিশুরা তাকে পাগল মনে করে হইচই করতে করতে তার পিছু পিছু ছুটল। যেসব বয়স্করা তাকে চিনত তারা তার দুঃখে জানালো সহানুভূতি। ব্যাপারটা জানতে পেরে তারাও দুঃখ করে বলতে লাগলো, বেচারি ক্লোরির ছেলে, সত্যি ওর দুঃখের শেষ নেই আজ। কোন দিকে যাবে বুঝতে না পেরে চারিদিকে ছোটাছুটি করলো আলিশা। পাথর ঠুকে ঠুকে ঝাঁঝরা করে ফেললো তার বুকের পাঁজর। এইভাবে ছুটতে ছুটতে সে একটি সৌম্য দর্শন বৃদ্ধার সামনে এসে দাঁড়ালো। তার এহেন অবস্থা দেখে বৃদ্ধা বললেন, বাছা, আল্লাহ তোমাকে শান্ত করুন, রক্ষা করুন তোমাকে, তোমার এ দশা কেন হলো বাছা? আলিশার বলল, প্রেমহীনতায় অসুখ আমার হে ডাক্তার, আমার রোগের অন্য কারণ নাই। ওই নারীকেই আমি যে চাই, দাও না ফিরে ওকে, ও যে আমার ব্যথার ফুলে আনন্দমোর শোকে। বৃদ্ধাটি পরম স্নেহে তার মাথায় হাত বুলিয়ে দিল। সে বেশ বুঝতে পারল মানুষটি বিরহের আগুনে জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। তাই সে বলল, বাচ্চা, আমাকে সব তুমি খুলে বলো, ভয় বা সংকোচ করো না। কিসের কষ্ট তোমার? তোমাকে সাহায্য করার জন্যই বোধহয় রসুল আল্লাহ আমাকে এই পথে পাঠিয়েছে। তার জীবনের কথা, খ্রিস্টান দালালের কথা সব তাকে খুলে বলল আলিশা। বৃদ্ধাও তার সব কথা মনোযোগ দিয়ে শুনল। তারপরে আলিশার দিকে তাকিয়ে বলল, তুমি এখনই বাজারে চলে যাও, সেখান থেকে ফেরি করার একটি ঝুড়ি কিনে আনবে। সেই সঙ্গে আনবে নানা জাতের কাঁচের চুড়ি, দুল আর পুঁতির মালা। বড় বাড়ির ঝি চাকরানীদের এইসব বিক্রি করার জন্য। বুড়ি ফেরিওয়ালানিরা যেমন বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, আমিও তেমনি ওই ঝুড়িটা মাথায় নিয়ে সেরকম বাড়ি বাড়ি ঘুরে বেড়াই।
এই শহরের কোনো বাড়ি বাদ দেবে না। জমরুদের হদিশ না পাওয়া পর্যন্ত বাড়ি বাড়ি আমি ফেরি করব। আল্লাহর ইচ্ছায় সে আমাদের কাছেই ফিরে আসবে। তুমি আর ভেবো না, জলদি বাজারে চলে যাও, ভোর হয়ে আসছে। দেখে শাহজাদ থাম। 322তম দিন। পরের দিন রাত্রিতে শাহজাদ আবার শুরু করলো গল্প বলতে। আনন্দে চোখে জল বেরিয়ে এলো আলিশারে। বিদ্যার দুটো হাতে চুমু খেলো সে। তারপর সে যা যা চেয়েছিল সব কিনে এনে দিল বাজার থেকে। এর মধ্যে একজন রূপকার এসে তাকে ফেরিওয়ালির সাজে সাজিয়ে দিয়ে গেল। মুখে দেওয়া হলো তামাটে রঙের ফুল, যেন দেখলেই মনে হয় রোদে ঘুরে ঘুরে মুখটা পুড়ে গিয়েছে। মাথায় জড়ালো একখানা কাশ্মীরি শাল, পরলেন বিরাট এক সিল্কের বোরখা, ঝুড়িটা চাপালো মাথার উপর, হাতে নিল একটা লাঠি। বয়সের সঙ্গে বেশ মানিয়ে গেল চেহারাটা। তারপর ঠুক ঠুক করে তিনি বেরিয়ে পড়লেন শহরের বিভিন্ন এলাকায়। যত ব্যবসায়ী আর ইনামদার ছিল তাদের হারেমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। ঘুরতে ঘুরতে এসে পৌঁছলো রসিল অল দিনের দরজার কাছে। হতচ্ছাড়া খ্রিস্টান রশিদ, আল্লাহ তার দোজক অনন্তকাল ধরে তাকে পুড়িয়ে মারবে। বিদ্যা যখন রশিদ আল দিনের বাড়ির সামনে এসে দাঁড়ালো, ঠিক সেই সময় অর্ধমৃতা জমরুদকে টেনে হিঁচড়ে রান্নাঘরে কৃতদায়দের মধ্যে নিয়ে আসা হলো। বেচারার উপরে এতক্ষণ ধরে অত্যাচার হচ্ছিল। প্রচণ্ড ঘুষির চোটে কপাল ফেটে গালের পাশ দিয়ে রক্ত গড়াচ্ছিল তার। যন্ত্রণায় তখন কাতরাচ্ছিল জুমরুদ। কাতরানির শব্দ জানলা দিয়ে বেরিয়ে তার কানে এসে ঢুকল। কড়া নাড়ল বৃদ্ধা। একটি কৃতদাস এসে দরজা খুলে দিল। তাকে অভিবাদন জানালো কৃতদাসটি। বৃদ্ধা বলল, বাছা, অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে আমার ঝুড়ি। তোমাদের এখানে এমন কেউ কি নেই যে কিছু জিনিস কিনতে পারে? কৃতদাস বলল, আছে আছে, এমন লোক নিশ্চয়ই রয়েছে, আপনি আসুন। এই বলে সে বৃদ্ধটিকে সোজা রান্নাঘরে নিয়ে গিয়ে বসতে দিল। তারপর বাড়ির প্রায় সব দাসদাসীরাই ঘিরে দাঁড়ালো। তিনি চুড়ি, হাড়, দুল এত সস্তায় বেচতে আরম্ভ করলেন যে অল্প সময়ের মধ্যেই তিনি অনেকেরই মন জয় করে ফেললেন। তাদের খুশি করে তিনি দেখতে পেলেন একটু দূরে মাদুরে শুয়ে একটি মেয়ে কাতরাচ্ছে। সবই বুঝতে পারল সে, এ সেই জমরুদ, একেই তো সে খুঁজে বেড়াচ্ছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে নিশ্চিন্ত হয়ে সে তার কাছে উঠে গেল। তার পাশে বসে ফিসফিস করে তাকে বলল, বাছা, সর্বশক্তিমান আল্লাহ তোমার সব কষ্ট দূর করবেন। তোমাকে উদ্ধার করার জন্য তিনিই আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। তুমিই তো সেই গ্লোরির ছেলে আলিশারের প্রেমিকা কৃতদাসী জমরুদ। তারপরে ছদ্মবেশে সেখানে ফেরিওয়ালার বেশে সে কেমন করে এসেছে সেসব কথা সে তাকে বলল। তারপর বলল, কাল সন্ধ্যাবেলা পালানোর জন্য তৈরি থেকে এই রান্নাঘরের জানলার পাশেই থাকবে। এখান থেকে রাস্তা দেখা যায়। রাস্তার ওপাশে অন্ধকার থেকে শীষ শুনলে তুমিও পাল্টা শিখবে। তারপরে পাঁচিল টপকে রাস্তায় লাফিয়ে পড়ো। সেইখানে আলিশার তোমার জন্য অপেক্ষা করে রইবে। আনন্দ আত্মহারা হয়ে জুমরুদ তার হাত ধরে দুটি হাতে চুমু খেল। রশিদের বাড়ি থেকে বেরিয়ে বিদ্যা সরাসরি আলিশারকে সব কথা জানিয়ে বলল, কাল সন্ধ্যাবেলা রশিদের বাড়ির জানালোর নিচে তুমি গিয়ে অবশ্যই দাঁড়াবে, আর যা যা বললাম সেসব ঠিক ঠিক করবে, বুঝেছ? আলিশার কি বলে যে বিদ্যাকে ধন্যবাদ জানাবে বুঝতে পারল না। নিদেন পক্ষে একটা উপহার দিতে পারলেও হয়তো সে স্বস্তি পেত, কিন্তু উপহারের কোনো প্রয়োজন ছিল না তার। আল্লাহর নির্দেশেই সে সব করেছে। তাকে শুভেচ্ছা জানিয়ে বৃদ্ধা বিদায় নিল। আগামীকাল যাতে সে সফল হতে পারে সেজন্য আল্লাহর কাছে প্রার্থনা জানাল। জুমরুদ তাকে যে সাবধান করেছিল সে কথাটা মনে পড়ে গেল আলিশারের। কি যে হয়ে গেল, কি করে এখন সে জুমরুদের কাছে মুখ দেখাবে? পরের দিন অন্ধকারে গা ঢাকা দিয়ে নির্ধারিত স্থানে হাজির হলো আলিশা। সুযোগের অপেক্ষায় চুপচাপ বসে রইল। ধীরে ধীরে এগিয়ে চলল রাত্রি। উদ্বেগ আর দুশ্চিন্তায় গত দুটি রাত তার চোখের পাতা পড়ে। বসে থাকতে থাকতে এক সময় সে ঘুমের কোলে ঢলে পড়ে। তারপর কোনো আর জ্ঞান ছিল না তার।
প্রয়োজনের সময় যে জেগে থাকা তার ভাগ্যে, তার হাতে বাঁধা। ভগবানের রাজত্ব এটাই নয়, কিন্তু ভবিতব্য কেউ এড়াতে পারে না। তা না হলে ওই রাত্রিতে এক দুর্ধর্ষ ডাকাত কেনই বা অঞ্চলে হঠাৎ এসে পড়বে? আর এলোই যদি, তাহলে ডাকাতি সুযোগ সুবিধে খুঁজে বার করার জন্য কেনই বা সেদিন রশিদের বাড়ির পাশে ওঠ পেতে বসে থাকবে? এইভাবেই নিয়তি আলিশারকে ঘুম পাড়িয়ে দেয়, আর এইভাবেই সে ডাকাতকেও টেনে। যাই হোক, রশিদের বাড়ির চারপাশে ডাকাতটা যখন ঘুরে বেড়াচ্ছিল, সেই সময় অন্ধকারে তার গায়ে কি যেন একটা লাগলো। চমকে উঠল ডাকাত। জিনিসটা আর কিছু নয়, আলিশার ঘুমন্ত দেহ। তার পরনে অনেক দামি পোশাক ছিল। ডাকাতটা সেই সব পোশাক তার গা থেকে খুলে নিল। হঠাৎ রশিদের বাড়ির একটা জানলা খুলে যেতেই ডাকাতটা চমকে পাশে সরে গেল। উপরের দিকে তার মনে হয় একটা মেয়ে শিঁ দিয়ে যেন তাকে ডাকছে। ডাকাতটার লোক গেল বেড়ে, সেও একটা শিঁ দিল। তারপরেই সে অবাক হয়ে দেখলো একটা মেয়ে জানলা দিয়ে বেয়ে দড়ি ধরে পাঁচিল টপকাচ্ছে। মেয়েটা লাফ দিয়ে মাটিতে পড়ার আগেই ডাকাতটা তাকে পিঠের উপর চাপিয়ে চোঁচো দৌড় দিল। ব্যাটার গায়ে অসুরের মতো ক্ষমতা। বেচারা আলিশার যেমন ঘুমিয়েছিল তেমন ঘুমিয়ে রইল, জানতেও পারল না কিছু। ডাকাতটা বেশ জোরেই দৌড়াচ্ছিল, তার পিঠে চড়ে যাচ্ছে জমরুদ তা বুঝতে পারে। তাই সে বাহককে লক্ষ্য করে বলল, তবে যে বুড়ির কাছে শুনলাম দুঃখে তুমি একেবারে কাহিল হয়ে পড়েছ, কিন্তু এখন তো দেখছি আলিশার ঘোড়ার চেয়েও জোরে দৌড়চ্ছ তুমি। কোনো উত্তর দিল না ডাকাতটা, শুধু তার গতিটা বাড়িয়ে দিল। চুলের মুঠি ধরে ঘাড়টা বাঁকিয়ে তার মুখটা দেখার চেষ্টা করলো জমরুদ। একই, ডাকাতটার চুলগুলো যেন শনের মতো শক্ত। তখনই সে বুঝতে পারল তাকে অন্য কেউ ধরে নিয়ে যাচ্ছে। আঁতকে অস্থির হয়ে সে ডাকাতটার মুখে জোরে একটা ঘুষি মারল। চিৎকার করে উঠল, কে রে তুই, কি রে তুই? তখন শহর ছেড়ে তারা বিরাট এক মাঠের মধ্যে এসে পৌঁছেছে। এখানে চিৎকার করলেও কেউ শুনবে না, চারিদিকে অন্ধকার আর নিস্তব্ধতা থমথম করছে। ডাকাতটা তাকে পিঠ থেকে নামিয়ে বলল, আমি একজন কুর্দ, আমার নাম জোবান। আহমদ আল দানাফ এর দলে আমার চেয়ে গায়ে বেশি জোরার কারণে বদমাইশিতে আমার জুড়িদার সেখানে নেই বললে। আমাদের দলে আমার মতো 40 জন দুঃসাহসী বীর রয়েছে। অনেকদিন আমরা নরম তুলতুলে মাংস পাই। কালকে রাতটা আমাদের যে কি আনন্দে কাটবে তা তুমি নিজেই বুঝতে পারো। তোমার জীবনে অত সুখ কোনোদিন তুমি পাওনি সুন্দরী। সত্যি সত্যি তুমি ইনামদার। কাল রাত্রিতে একের পর এক আমরা তোমার উপরে চাপবো, তোমার তলপটে সুরসুর দেব, তারপরেই তোমার ওই দুটি উরুর মাঝখানে অন্ধকারে ডুবে যাবে। কেবল আমি একা নই, আমরা সবাই, একজন একজন করে 40 জন। বাপস, বলে কি? সাংঘাতিক বিপদের মধ্যে পড়েছিস। অবস্থাটা ভাবতে গিয়ে দিশাহারা হয়ে পড়ল জম্মু। নিজের গালেই চড় মারতে লাগলো। কি ভুলই না সে করেছে, এসে পড়েছে একেবারে 40 জোড়া হাতের মধ্যে। চেঁচিয়ে চেঁচিয়ে বেচারা কাঁদতে শুরু করল। অজস্র চোখের জল তার গাল দুটি ছাপিয়ে ঝরতে লাগলো অযোধ্যায়। সে বুঝতে পারে ঠিক এই মুহূর্তে তার জীবনে ভয়ানক একটি দুর্যোগ নেমে এসেছে। সে কোপে পড়েছে শয়তানে। বেশি চেঁচামেচি করে এখন আর লাভ নেই। তার শক্তি ফিরে পাওয়ার জন্য পরমেশ্বরের কাছে সে মনে মনে প্রার্থনা করতে থাকে। সে মনে মনে বলে, আল্লাহ ছাড়া আমার আর কোনো দেবতা নেই, তার প্রতি রয়েছে আমার অচলা ভক্তি। তার নির্ধারিত ভাগ্য আমাদের মেনে নিতেই হবে। নিয়তির বিধান কেউ খণ্ডাতে পারে না। ভোর হয়ে আসছে দেখে শাহজাদ চুপ করে গেল। 323তম রজনী। রাত্রিতে আবার শুরু করলো শাহজাদ। সেই ভীষণ দর্শন কুদ্দ জোয়ান জমরুদকে পিঠে চাপিয়ে আবার ছুটতে শুরু করলো। ছুটতে ছুটতে অনেকক্ষণ পর পাহাড় ঘেরা একটা গুহার সামনে এসে থামল। এই গুহাটি 40 চোরের প্রধান ঘাঁটি। ওদের দলের সর্দারও এইখানে থাকে। গুহার সামনে এসে জমরুদকে পিঠ থেকে নামিয়ে দিল। জোয়ানের বুড়ো মাও এইখানে থাকে। দলের সকলকে দেখাশোনা করে, রান্নাবাটাও করে দেয় তাকে। গুহার দায়িত্ব তারই হাতে। জমরুদকে নামিয়ে দিয়ে জোয়ান তার মাকে হাঁক দিল। মা বেরিয়ে এলে জমরুদকে তার হাতে জমা দিয়ে জোয়ান বলল,
আমি না ফেরা পর্যন্ত এই হরিণ শিশুটাকে দেখো। ইয়ার দোস্তের সঙ্গে দেখা করতে চললাম, কাল দুপুরের আগে ফিরতে পারবো না। আজ রাত্রে কয়েক জায়গায় চুরি করতে হবে কিনা ভালো করে তোয়াজ করো মেয়েটাকে। এতগুলো মানুষের ভালোবাসা সহ্য করার মতো ওর তাগদ চাই। এই বলে জোয়ান যেমন ছুটে এসেছিল তেমনি দৌড়ে বেরিয়ে গেল। জোয়ান চলে যাওয়ার পর বুড়ি এক মগ জল এনে দিয়ে বলল, বাছা, কি সুখী না তোমার হবে। 40টা জোয়ান মদ্য তোমাকে যখন দলাই মলাই করবে তখন কি আনন্দ না পাবে তুমি। অবশ্য ওদের মধ্যে সর্দারটারই তাগদ সবচেয়ে বেশি, একা 40 জনের মহারা নিতে পারে। ঈশ্বর তোমার রূপ আর যৌবন দুই দিয়েছে, ওদের মনে ধরবে তোমাকে। তোমার কপাল ভালো। সব কথাই শুনল জমরুদ, কোনো কথার জবাব দিল না। বোরখা খুলে মাথার নিচে রেখে শুয়ে পড়ল। সারা রাত একটু পারল না ঘুমোতে। সমস্ত রাত ধরে নিজের মনকে শক্ত করে বসে। ভোরবেলা নিজের মনে মনে বলল, এখান থেকে বেরিয়ে যাওয়া শয়তানেরও সাধ্য নেই। এখানে থাকার কথাও ভাবা যায় না। 40টা দানও আমার দেহটাকে ছিঁড়ে পুড়ে খাবে, আর তার জন্যে আমি অপেক্ষা করে বসে থাকবো? কাবি নেই। আল্লাহর নামে শপথ করে বলছি, আমার আত্মা আমার দেহকে যেমন করে হোক রক্ষা আমি করবই। মনে মনে প্রতিজ্ঞা করে সে বুড়ির সামনে এসে বলল, মা, তোমার আদর যত্ন আর বাড়ি বিশ্রামে শরীরটা আমার একেবারে তাজা হয়ে উঠেছে। লোকজনের আদর আপ্যায়ন করতে আর আমার অসুবিধা হবে না। কিন্তু এতক্ষণ আমরা কি করব বলো তো? তার চেয়ে বাইরে চলো, রোদে বসে তোমার মাথার উকুন বেঁচে দেবে। কথা শুনে বুড়ি তো আনন্দে একেবারে গদগদ। বলে, কি তুমি কি শোনা মেয়ে গো, ভালোই বলেছ। তারপরে দীর্ঘশ্বাস ফেলে বলে, দেখো, এখানে আসা অবধি একদিনও জল ঢালতে পারিনি। আমার মাথা তো নয়, একখানা ধর্মশালা। হ্যাঁ হ্যাঁ, উকুনের অতিথিশালা। কিন্তু জন্তু জানোয়ারদের মাথায় যত রকমের উকুন থাকে তারা সবাই আমার মাথায় বাসা বেঁধেছে। সাদা উকুন, কালো উকুন, বুড়ো উকুন, চ্যাপসা উকুন, উকুনে উকুনে একেবারে 6 এলাকা। সৈন্য সামন্তের মতো রাত্রিবেলা তারা সব দল বেঁধে ঘুরে বেড়ায়, ছড়িয়ে পড়ে সারা গায়ে। একটা দেখেছিলাম আবার লেজওয়ালা, আর কি বিচ্ছিরি গন্ধ গো। উফ, চলো চলো, আমাদের সঙ্গে যতদিন আছো বাছা, তোমার ভালো মন্দ সব আমি দেখবো, কথা দিই। এই বলে জমরুদকে সঙ্গে নিয়ে বুড়ি বাইরে এসে বলল, মাথার কাপড় সরিয়ে উকুন বাঁচতে বসলো জমরুদ। বুড়ি ঠিকই বলেছে, রাশি রাশি উকুন তার মাথার উপর কিলবিল করছে। কয়েক মুঠো উকুন তুলে বাইরে ফেলে দিল সে। তারপরে শক্ত চিরুনি দিয়ে চুলের গোড়া শুদ্ধ দিল আঁচড়িয়ে, আর একটা একটা উকুন তুলে 2 আঙুলের ভেতরে ধরে মারতে থাকে মটমট করে। তারপর চুলের ফাঁকে ফাঁকে আঙুল দিয়ে আস্তে আস্তে ইলিবিলি কাটতে থাকে। আরামে বুড়ি ঢুলতে থাকে। তারপর এক সময় ঘুমিয়ে পড়ে। বুড়িকে ঘুমাতে দেখে আর দেরি করল না সে। গুহার ভেতরে ঢুকে পুরুষের পোশাক পরল। ডাকাতরা কোত্থেকে একটা বিশাল পাগড়ি চুরি করে এনেছিল, সেটাকে সে চাপালো মাথার উপর। কাছে একটা ঘোড়া খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে ঘাস খাচ্ছিল, ওটাকেও তারা চুরি করে এনেছিল। ঘোড়াটাকে ধরে জিন লাগালো সে। তারপর তার উপরে উঠে আল্লাহর নাম নিয়ে দমে ছুটিয়ে দিল ঘোড়াটা। সারাদিন ছুটতে ছুটতে নেমে এলো রাত। ঘোড়া থামিয়ে বিশ্রাম নিল জমরুদ। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে আবার ছুটিয়ে দিল ঘোড়া। চলার ফাঁকে ফাঁকে একটু একটু থেমে কয়েকটা ফলমূল সে খেয়েছে মাত্র। ঘোড়াটাকেও দিয়েছে ঘাস বিচলি খেতে। আবার ছুটেছে ঘোড়া নিয়ে। 11 দিনের দিন মরুভূমি ছাড়িয়ে সে এসে দাঁড়ালো ঘাসের দেশে। ভারী সবুজ দেখতে ঘাসগুলো। এরকম সবুজ ঘাস সচরাচর দেখা যায় না। এখানে খাবার জলও রয়েছে। রয়েছে বড় বড় চোখ জোড়ানো গাছের সারি। আবার গাছে গাছে ফুটছে ফুল। গাছের ছায়া, ঝর্ণার জল আর গোলাপের গন্ধ সব মিলিয়ে পরিবেশটি বেশ মনোরম। গাছে গাছে পাখির ডাক, হরিণ শিশুর দৌড়ঝাঁপ আর ঈশ্বরের জগতের বিচিত্র পশুর সমাবেশে স্থানটিকে নয়নাভারীণ করে তুলেছে। বসন্ত যেন এখানে চিরবব বিরাজমান। এই মনোরম পরিবেশে ঘণ্টাখানেক বিশ্রাম নিয়ে জমরুদ আবার ঘোড়া ছুটিয়ে দিল। কিছুটা দূরে একটা জঙ্গল।
সেই জঙ্গলের মধ্যে একটা রাস্তা সোজা সামনের দিকে এগিয়ে গিয়েছে। সেই রাস্তা ধরে সে এগিয়ে চলল। চলতে চলতে বিরাট এক শহর চোখে পড়ল তার। শহরের মসজিদের চূড়াগুলো সূর্যের আলোতে ঝকমক করছে। অনেক দূর থেকেই সেই ঝকমকানি তার চোখে এসে লাগছে। শহরের কাছাকাছি আসতেই জমরুদ শুনতে পেল একসঙ্গে অনেক লোক চেঁচাচ্ছে। শহরের ফটকের সামনে আসতেই তার মনে হলো লোকগুলো যেন বিজয়োল্লাস করছে। সে কাছে আসতেই দরজা খুলে গেল। আমির, ওমরা, ইনামদার আর বিভিন্ন দলের নেতারা তাকে সম্বর্ধনা জানায়। তাকে কুর্নিশ করে নিচু হয়ে শুয়ে মাটিতে চুমু খেল তারা। জমরুদ তো অবাক। রাজা বা বাদশাহরা দেশ জয় করে ফিরে এলে সাধারণত এই ধরনের সংবর্ধনা জানানো। জনতা একসঙ্গে চিৎকার করে ওঠে, আল্লাহ আমাদের সুলতানকে দিগ্বিজয়ী করুন। হে সুলতান, আপনার আগমনে প্রজাদের মঙ্গল হোক। আল্লাহ আপনার রাজ্য শাসন আরো জোরদার করে তুলুন। এমন সময় হাজার হাজার সৈন্য সারিবন্দী হয়ে এগিয়ে আসে, সরিয়ে দিতে থাকে উৎফুল্ল জনতাকে। সুসজ্জিত উটের পিঠে চেপে এগিয়ে এলো একজন। চেঁচিয়ে সে সুলতানের শুভাগমন ঘোষণা করল। ছদ্মবেশী জমরুদ এসবের অর্থ বুঝতে পারেনি। নগর প্রধান পাশে পাশে তার ঘোড়ার লাগাম ধরে আসছিল। তাকেই সে বাধ্য হয়ে জিজ্ঞাসা করে, মালিক, ব্যাপারটা কি বলুন তো? আমাকে নিয়েই বা কি করতে চান আপনারা? জবাবে সামনে এগিয়ে এলো রাজপ্রাসাদের রক্ষী। অবনত হয়ে কুর্নিশ করে বলল, জাহাঁপানা, আল্লাহর কি করুণা, তাই তিনি আপনাকে এখানে পাঠিয়েছেন। তাকে সেলাম। এদেশের রাজমুখ তিনি আপনার মাথায় পরিয়ে দিয়েছেন। মঙ্গলময় আল্লাহ আপনার মতো সুন্দর তরুণ সুলতানকে পাঠিয়ে দিয়েছেন। কি চকচক করছে আপনার মুখ, যেন খাস তুর্কি এক যুবক। খোদা তাআলাকে ধন্যবাদ। তিনি কোনো ভিক্ষুককে পাঠাতে পারতেন কোনো সামান্য লোককে, কিন্তু তা তিনি পাঠাননি। এজন্যও তাকে ধন্যবাদ। সেই ভিক্ষুক এলেও আমরা তাকেও সুলতান বলে মেনে নিতাম। তাকেও আমাদের এই রকমই সংবর্ধনা জানাতে হতো। ভোরের আলো ফুটে উঠল। চুপ করে গেল শাহরাজাদ। 324তম রজনী। পরের দিন রাত্রিতে শাহরাজাদ আবার শুরু করলো গল্প। রাজপ্রাসাদের রক্ষী বলে গেল, আপনি বোধহয় আমাদের রীতি শুনেছেন। আমাদের দেশের সুলতান যদি কোনো পুত্র সন্তান না রেখে মারা যান, যে পথ দিয়ে আপনি এলেন সেই পথের দিকে আমরা তাকিয়ে থাকি, ভাবি কবে আল্লাহ আমাদের নতুন সুলতান পাঠাবে। সুলতানের মৃত্যুর পরে যিনি এই পথে প্রথম আসবেন, ঠিক আপনার মতো তাকে আমরা সুলতান বলে বরণ করে নিই। তাকেও আমরা ঠিক এইভাবেই কুর্নিশ করি। আমাদের পরম সৌভাগ্য, আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ আর সবচেয়ে সুন্দর সুলতানকে আমাদের রাজ্যে পাঠিয়েছেন। এমন সুন্দর আর সুঠাম চেহারা সুলতান আর কোনোদিনই আমরা দেখিনি বা শুনিনি। জমরুদের মাথায় নানান ফন্দি ফিকির ঘুরে বেড়ায়। প্রাসাদ রক্ষীর কথা শুনে সে চট করে ঠিক করে নিল যে সে এমন কিছু করবে না যাতে তার আসল রূপটা ধরা পড়ে। তার মুখে তাই কোনো ভাবান্তর দেখা দিল। সে সবাইকে ডেকে বলল, অনুচর বিন্দু, আমার কথা আগে শোন। আমি তুর্কি বটে, কিন্তু সামান্য বা অজ্ঞাত কুলশীল কোনো বংশে আমার জন্ম হয়নি। সম্ভ্রান্ত পরিবারে আমার জন্ম। দেশ বিদেশ ঘুরে বেড়াবো বলে আমি দেশ ছেড়েছি। অবশ্য দেশ ছাড়ার আগে আত্মীয় স্বজনদের জন্য আমার মনোমালিন্য কিছু হয়েছে। পথ আমাকে এক নতুন অভিজ্ঞতার মুখোমুখি এনে দাঁড় করিয়েছে। এই অভিজ্ঞতার সুযোগ আমি ছাড়তে রাজি। কথা দিলাম আমি তোমাদের সুলতানের মুকুট পরব। এই বলে সে সকলের আগে আগে চলতে লাগলো। হর্ষধ্বনি আর বিজয়োল্লাসের মধ্য দিয়ে সে শহরে এসে তারপরে শোভাযাত্রার সঙ্গে সে এসে দাঁড়ালো রাজপ্রাসাদের প্রধান ফটকে। আমির, ওমরা, প্রাসাদরক্ষী সভাসদদের ঘোড়া থেকে তাকে নামিয়ে নিল। সুলতানের মুকুট তার মাথার উপর পরিয়ে দিয়ে সবাই মাটিতে লুটিয়ে তাকে সম্মান জানায়। তারপর দাঁড়িয়ে উঠে পাঠ করল অনুগত্যের শপথ। জমরুদ রাজ্য শাসন শুরু করলো। কোষাগারের দরজা খুলে দেওয়া হলো। বিলি করা হলো ধন দৌলত। বংশ পরম্পরায় বহু যুগ ধরে রাজকোষ উপচে পড়ছিল। রাজকোষের বেশিটাই সে বিলিয়ে দিল সৈন্য আর দরিদ্রদের মধ্যে। দুহাত তুলে তারা আশীর্বাদ করল, আমাদের সুলতান দীর্ঘজীবী হন।
বহুকাল ধরে তিনি আমাদের শাসন করুন, বড় বড় ওমরাদের বিভিন্ন পদে ভূষিত করুন। আমির প্রসাদরক্ষী তাদের মহিষী আর হারামের মেয়েদের সে জানালো তার শুভেচ্ছা, তুলে নিল অনেক কর আর শুল্ক, মকুব করে দিল বকেয়া কর, বন্দিশালার দরজা খুলে দেওয়ার আদেশ দিল, মুক্তি দিল বন্দীদের, সমস্ত মোকদ্দমাত দিল তুলে। ফলে ছোট বড় সকলের ভালোবাসা তার উপর বর্ষিত হলো। অবশ্য এর পেছনে আরো বড় কারণ ছিল, পুরুষ হয়েও সে হারামের দরজা মাড়ায় না। এ তো পয়গম্বর ছাড়া আর কেউ না। কি সংযম! আসল সত্যটা অবশ্য কারোরই জানার কথা নয়। রাত্রে তাকে পাহাড়ে দিত দুটি বাচ্চা খোঁজা, ইচ্ছে হলে তারা ঘুমোতেও পারত। এরা ছাড়া রাত্রে আর কারো প্রবেশাধিকার ছিল না। প্রজারা সুখেই ছিল, সুখ ছিল না জম্বুদের মনে। দিন রাত সে আলিশার কথাই ভাব, তার কথা মনে করে বড় দুঃখে দিন কাটত জম্বু। তার মনের অবস্থা কারোরই জানার কথা না। গোপনে গোপনে সে আলিশারের অনুসন্ধান করে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। একান্তে চুপচাপ বসে কাঁদে, উপোস করে আল্লাহর কাছে প্রার্থনা জানায় যাতে সে তার মনের মানুষকে খুঁজে পায়। সে সাচ্চা মুসলমান, তাই তার স্থির বিশ্বাস আলিশারকে সে খুঁজে পাবে। প্রতীক্ষায় একটা বছর কেটে যায় তার। হারেমের রমণীরা হতাশায় ভেঙে পড়ে বলে, হায় আমাদের কি দুর্ভাগ্য, আমাদের সুলতান জিতেন্দ্রীয় তাপস্বী। একটা বছর কেটে গেল। জুমরুদ একটা পরিকল্পনা তৈরি করলো। সেই পরিকল্পনাটি তাড়াতাড়ি যাতে কার্যকরী হয় সেজন্য সে রাজ্যের উজির আর অন্যান্য মন্ত্রীদের ডেকে এনে বসল। আমার রাজ্যে যত রাজমিস্ত্রি আর প্রযুক্তিবিদ রয়েছে সবাইকে খবর দিন। এক প্যারাসাং আনুমানিক 3.25 মাইল লম্বা আর এক প্যারাসাং চওড়া একটা জায়গায় সমান করে তার চারিদিকটা ঘেরার ব্যবস্থা কর। তার ঠিক মাঝখানে থাকবে বড় গম্বুজাকৃতি একটি প্রাসাদ। প্রাসাদের ভেতরে থাকবে একটি সিংহাসন, নিচেতে বিছানো থাকবে সবচেয়ে সুন্দর লাল পারস্য দেশের একটা গালিচা। রাজ্যের প্রধানদের জন্য বসার ব্যবস্থা সেখানে থাকবে। তার নির্দেশতম সব কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এইখানে শহরের আর প্রাসাদের সমস্ত মান্য মানুষদের সে ডাকল। বিরাট ভোজ হলো। এমন এলাহি ভোজ আগে কেউ কোনোদিন দেখেনি, স্বপ্নেও কল্পনা করতে পারি। ঝর্ণার মতো শরাবও উপচিয়ে পড়ল চারপাশে। খানাপিনার শেষে জমরুদ সবাইকে বলল, প্রতিটি মাসের প্রথমে আমি আপনাদের এইখানে নিমন্ত্রণ করব। যোগ্যতা অনুযায়ী আপনারা এইখানে আসন গ্রহণ করবেন। সেই একই সময়ে আমার রাজত্বের সমস্ত প্রজারা আপনাদের সঙ্গে ভোজন অনুষ্ঠানে যোগ দেবে। সমস্তই যিনি দেন সেই খোদা তাআলাকে তারা ধন্যবাদ জানাবে ঘোষকের মারফত। প্রচারিত হবে আমার এই নির্দেশ, যে অমান্য করবে তার ফাঁসি হবে। পরের মাসের প্রথমেই শহরের পথে পথে ঘোষকের কণ্ঠ শোনা গেল। ক্রেতা বিক্রেতা, ধনী নির্ধন, ক্ষুধার্ত অক্ষুধার্ত, আমাদের সুলতান সবাইকে তার নতুন প্রাসাদে নিমন্ত্রণ করেছে। সেখানে তোমরা খানাপিনা করবে আর খোদা তাআলাকে ধন্যবাদ জানাবে। যে নিমন্ত্রণে যাবে না তার ফাঁসি হবে। যে যেখানে ছিল সবাই দোকান পাট কেনা বেচা বন্ধ করে নিমন্ত্রণে চলে এলো হাতের কাজ ফেলে, না এলে গদ্দান যাবে। দলে দলে কাতারে কাতারে হাজারে হাজারে লোক বন্যার মতো নতুন প্রসাদের দরজায় আছাড় খেয়ে পড়ল। সিংহাসন আলো করে বসে রয়েছেন সুলতান, তাকে ঘিরে বসে রয়েছেন আমির উমরাহের দল। নানা রকম খাবার পরিবেশন করা হলো প্রজাদের। ভেড়ার মাংস, বিরিয়ানি, দই আর চালের গুঁড়ো দিয়ে তৈরি কিসকো নামে অপূর্ব এক রকমের খাবার। খাবার সময় সুলতান তাদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল, প্রজারাও তা লক্ষ্য করতে ভোলেনি। খেতে খেতে একজন তো তাদের পাশের লোককে ফিস ফিস করে বলেই ফেলে, আল্লাহর কসম আমার ভয় করছে, সুলতান আমার দিকে অমন করে তাকাচ্ছেন কেন? যে যার আসনে বসে অমর্ত্যরা তাদের উৎসাহিত করতে লাগলো, খাও খাও বাচ্চারা, পেট পুরে খাও, কোনো লজ্জা করো না, যে যত বেশি খাবে সেই
তত সুলতানকে খুশি করতে পারে। নিজেরাও তারা বলা বলি করতে থাকে, সুলতান আমাদের খুব ভালোবাসেন, আমাদের মঙ্গলের জন্য তার কত চিন্তা। এরকম সুলতান জীবনে আর কখনো দেখিনি আমি। এমন অপরূপ খাবার কোনোদিন তারা যেন খায়নি। এভাবে প্রতিটি খাবার তারা চেকে চেকে তারিফ করে খাচ্ছিল। কিন্তু তাদের ভেতর একটা লোক ছিল যে হচ্ছে সবচেয়ে পেটু। সেই লোকটা থালার পর থালা টানছে আর নিঃশেষে তা উড়িয়ে দিচ্ছে। এই হাওয়াতে লোকটা হলো সেই খ্রিস্টান বর্ষণ। এই লোকটাই তার দাদা রশিদ আল দিন আর সাঙ্গপাঙ্গদের সঙ্গে আলী শারকে অজ্ঞান করে জমরুদকে নিয়ে পালিয়ে গিয়েছিল। প্রচুর মাংস আর বিরিয়ানি খাওয়ার পরও তার গলা, তার থালা সকলের আগে শেষ হয়ে যাচ্ছিল। নিজের থালা শেষ করে এদিক ওদিক তাকিয়ে দেখল সে গিয়ে সপ সপ করছে এক থালা বিরিয়ানি একটু দূরে রাখা ছিল। গরম মশলার গন্ধে মাতোয়ারা এই থালাটা তার নাগালের বাইরে থাকায় সে একজনের ঘাড়ের উপরে ঝাঁপিয়ে পড়ল। তারপর যতটা পারল মুঠো করে এক খামচা বিরিয়ানি নিয়ে খপ করে মুখের মধ্যে ঢুকিয়ে দিল। মনের আনন্দে চোখ দুটো বুজে এলো তার। ভোর হয়ে আসছে দেখে শাহজাদ চুপ করে গেল। 325তম রাতে পরের দিন রজনীতে আবার গল্প শুরু করলো শাহজাদ। যে লোকটি বরসুমের পাশে বসে খাচ্ছিল সে খেঁকিয়ে উঠলো তার রকম দেখে। ছি ছি, কিরকম হ্যাং লাগো তুমি, ওরকম লম্বা হাত বাড়িয়ে খাবারটা তুলে নিতে তোমার একটু লজ্জা করলো না? পাতে যেটুকু পড়বে সেটুকু খাওয়াই তো শিষ্টাচার, এটা তুমি জানো না? আর একজন বলল, অত যে খাচ্ছ পেট ছাড়লে তখন বুঝবে ঠেলা। একটা ভাঙখোর মজা করে বলল, আমার কাছে উঠে এসো বাপধন, আমার খাবারটা ভাগ করে খাবো, আমি খাবো এক মুঠো, বাকিটা সব তুমিই গেলে। বরসুম চোখ পাকিয়ে বলল, ওরে গেজেল ভাঙখোর, তোর দাঁতই নেই, ভালো মাংস খাবি কি করে? ওসব রান্না আমাদের মতো ভদ্রলোকের জন্য। এই বলে সে ভাঙখোরের থালার দিকে হাত বাড়িয়ে সঙ্গে সঙ্গে সুলতানের 4টি রক্ষী তার ওপর ঝাঁপিয়ে পড়ল, টেনে ফেলে দিল তার মুখ থেকে মাংসের টুকরোটা। বরসুমকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিল জম্বু। তাকে চিনতে পেরে দেহরক্ষীরা সুলতানের কাছে ধরে নিয়ে এসে ঘাড়ে নিচু করে দাঁড় করিয়ে দিল। সবাই তো হতভম্ব, ব্যাপারটা কি হলো? একজন চুপি চুপি পাশের লোককে বলল, হাড় কিপটে পেটুক হলে কি দশা হয় দেখো, অন্যের খাবার তুলে নেওয়াটা কি সোজা পাপ? সেই ভাঙখোরটা মন্তব্য করল, আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, ভাগ্যিস আমার বিরিয়ানিটা নেওয়ার জন্য ওকে বলিনি, বললে আরও কি সাংঘাতিক শাস্তি পেত কে জানে। খানাপিনা থামিয়ে সবাই তার দিকে তাকিয়ে রইল। জমরুদের চোখে তখন আগুন জ্বলছে। স্বর যথাসম্ভব সংযত করে সে বলল, তোমার চোখ দুটো দেখছি নীল, এ চোখ পাপের চোখ। তোমার নাম কি? কি করো তুমি? তুমি তো এদেশের মানুষ নও, এদেশে এসেছো কেন? খ্রিস্টান লোকটার মাথায় ছিল একটা সাদা পাগড়ি। অবশ্য মাথার উপরে সাদা পাগড়ি চাপালেই মুসলমান রেহাই পায় না। বরসুম বলল, মালিক সুলতান, আমার নাম আলী, আমি ফিতে তৈরি করে খাই। আপনার দেশে এই ব্যবসা করেই আমি দুবেলা দুখানা রুটি জোগাড় করে বেঁচে আছি। জমরুদ ওর একটা বাচ্চা খোঁজাকে বলল, আমার টেবিলে আল্লাহর দোয়া দেওয়া বালি রয়েছে, নিয়ে আয় তাড়াতাড়ি, সেই সঙ্গে আমার কলমটাও নিয়ে আয়। জিনিসপত্র আনা হলো। জমরুদ সামনের টেবিলে খুব সাবধানে বালিগুলো বিছিয়ে দিল। কলম দিয়ে কি সব যেন আঁকিবুকি কাটলো। দেখা গেল সে একটা বাঁধও রেখেছে, সেই সঙ্গে টেনেছে কয়েকটা রেখা। সেগুলো ঠিক কি তা বোঝা গেল না। চারপাশ চুপচাপ। কিছুক্ষণ ছবির দিকে একমনে তাকিয়ে রইল জমি। তারপরে সবাই শুনতে পায় এইভাবে হঠাৎ সে চেঁচিয়ে উঠল, তুই একটা কুত্তা, সুলতানের সামনে দাঁড়িয়ে তুই মিথ্যে কথা বললি? তুই তো খ্রিস্টান তাই না? তোর নাম বরসুম, এদেশে তুই এসেছিস একটা দ্রুতদাসীর খোঁজে, মেয়েটাকে তুই তার বাড়ি থেকে চুরি করে নিয়ে গিয়েছিলি। শয়তান, এই সিদ্ধ বালির সামনে কিছুই লুকানো যায় না। কুকুরের অধম তুই, স্বীকার কর তোর দোষ। ভয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে হাঁটু মুড়ে বসে পড়ে বরসুম।
জোড়হাত করে বলে, ক্ষমা করুন হুজুর, দোয়া মাংছি। আমি আপনার কাছে আর কিছু লুকাবো না। ভগবান আপনাকে রক্ষা করবে। সত্যি সত্যিই আমি খ্রিস্টান, নিচু ঘরে আমার জন্ম। আমাদের বাড়ি থেকে একটা কৃতদাসী পালিয়ে গিয়েছে, তাকেই খুঁজতে আমি এদেশে এসেছি। অবশ্য মেয়েটাকে আমি চুরি করে নিয়ে গিয়েছিলাম। অত্যাচারও তার ওপর যথেষ্ট করা হয়েছে। উপস্থিত প্রজাদের মধ্যে সবাই ফিসফিস করে কথা বলতে লাগলো। আল্লাহর কসম, তামাম দুনিয়ায় এমন ষড়যন্ত্র সুলতান আর কোথাও আমরা দেখিনি। বালি দিয়ে কি চমৎকারই না তিনি সব বলে দিলেন। জাল্লাদকে ডেকে বলল, শহরের বাইরে নিয়ে গিয়ে জ্যান্ত ছাল ছাড়িয়ে নেবে। সেই ছাল শুকনো করে শহরের দরজায় গায়ে পেরেক দিয়ে দেবে সেঁটে। ওর দেহটা ঘুঁটে দিয়ে পোড়ানোর পরে সেটা ফেলে দেবে নর্দমায়। আদেশ পালন করতে জাল্লাদের দেরি হলো না। সেই শাস্তি অনুমোদন করে যে যার ঘরে ফিরে গেল। ঘটনাটা নিয়ে বরসুমের প্রতিবেশীরা নিজেদের মধ্যে আলোচনা শুরু করল। একজন বলল, আল্লাহর কসম, বিরিয়ানির উপর আর কোনোদিন লোভ দেখাবো না। খেতে ভালো লাগলেও আর না বাবা। ভাঙ্কর ভয়ে পেটটা চিপে ধরে বলল, ওই শয়তান বিরিয়ানির হাত থেকে আল্লাহ আমাকে খুব বাঁচিয়েছে। সেদিন সকালেই এক বাক্যে শপথ নিল আর কোনোদিন তারা ওই বিরিয়ানির ধার দিয়ে হাঁটবে না। পরের মাসে প্রথম সপ্তাহে যথারীতি আবার ভোজের আয়োজন হলো। এবার বিরিয়ানির প্লেট থেকে সবাই দূরে গিয়ে বসল। নিজের নিজের পাতের খানা আর শরাব খেয়ে তারা অবশ্য সুলতানকে খুশি করার আপ্রাণ চেষ্টা করছিল। সেই সঙ্গে আর একটা জিনিস দেখা গেল, নিজের পাত ছাড়া কেউ আর অপরের পাতের দিকে নজর দিচ্ছে না। ভোজ পুরোদমে চলছে এমন সময় সবাইকে ধাক্কা দিয়ে একটা ভীষণ দর্শন লোক ভোজঘরে এসে ঢুকল। এই লোকটাই কেবল বিরিয়ানির থালার সামনে বসলো। ভয়ে ভয়ে সবাই দেখলো লোকটা দুহাতে করে বিরিয়ানি খাচ্ছে। সঙ্গে সঙ্গে জমরুদ চিনতে পারলো লোকটাকে। এই সেই ভীষণ চেহারার কুর্দ, 40 চোরের এক চোর। এদের সর্দার হলো আহমাদ আলদানা। সেদিন দুপুরে মেয়েটাকে নিয়ে শোবে বলে সে দলবল নিয়ে গুহায় ফিরে এসেছিল। মেয়েটা পালিয়ে গিয়েছে শুনে সে ভীষণ চটে গিয়ে নিজের হাতেই ঘুষি মেরে বলেছিল, দুনিয়ায় যেখানেই থাক মেয়েটাকে সে ধরে আনবে। সে যদি পাতাল বা গুটি পোকার মধ্যে লুকিয়ে থাকে তাহলেও তার রেহাই নেই। খুঁজতে খুঁজতে সে এখানে এসে পড়েছে। ভগবানের মা রেখেই বলে, যাকে সে খুঁজে বেড়াচ্ছে সেই এখানকার সুলতান। ও নিয়তই শেষ পর্যন্ত ওকে এইখানে টেনে আনবে। এইখানেই ওর মৃত্যু লেখা ছিল। ভোর হয়ে আসছে দেখে গল্প বলা থামিয়ে দিল সাহায্য। 326তম রজনী। পরের দিন রাত্রিটা আবার শুরু হলো গল্প। বিরিয়ানির থালার সামনে বসে বিরিয়ানির ভেতর শটান হাত ঢুকিয়ে দিল জবাব। সেই দেখে সবাই ভয়ে চিৎকার করে উঠলো, আরে আরে, করো কি, তোমার জ্যান্ত ছাল তুলে দেবে জাল্লাদ। এই পাপের থালায় হাত দিও না বাপু, সাবধান, চারপাশ থেকেই শব্দ শোনা যায়। আরে আরে, গিদ্ধড় কাহাকার। চারপাশে তাকিয়ে চোখ দুটো পাকিয়ে জবান দাঁত খিচিয়ে বলল, থাম বেটারা, বিরিয়ানি আমার খুব ভালো লাগে, ওই খেয়ে পেট ভরাবো। আর পাশ থেকে একজন বলল, পেট ভরাবে আর জ্যান্ত যখন গায়ের ছাল ছাড়িয়ে নেবে। খেয়েছো কি মরেছো, ফাঁসিতে লটকাতে হবে, তখন বুঝবে বিরিয়ানি খাওয়া কাকে বলে। কে কার কথা শুনে যে হাতটা সে বিরিয়ানির মধ্যে ঢুকিয়ে দিয়েছিল সেই হাত দিয়েই সে থালাটা টেনে নিল। থালার উপরে ঝুঁকেও গন্ধ শুকলো প্রাণ ভরে। মুখ থেকে খানিকটা লালাও পড়ল। গড়িয়ে তার কাছে বসেছিল সেই ভাঙকরটা। এসব দেখে তার নেশা গেল ছুটে। সে তাড়াতাড়ি দূরে সরে গেল। বাপরে, এসবের মধ্যে সে আর নেই। কাকের পায়ের মতো মিশমিশে কালো জবানের দুটো হাত। খাবলা খাবলা বিরিয়ানি তুলে নেওয়ার সময় সেই হাত দুটোকে মনে হচ্ছিল উটের পায়ের মতো, বিরাট বিরাট বলের মতো করে ফেলে দলা পাকিয়ে বিরিয়ানি হাতে তুলে নিয়ে গলার ভেতর ছুঁড়ে দেয়, তারপর পোঁত করে গিলে ফেলে। সঙ্গে সঙ্গে বিকট একটা আওয়াজ করে। মনে হবে গুহার ভেতরে ভীষণ একটা বাস পড়ল।
সেই আওয়াজ প্রসাদের গায়ে ধাক্কা লাগে প্রতিধ্বনি তোলে। থালাটার উপরে চুর করে বিরিয়ানি সাজানো ছিল। কয়েকটা খাবলা তুলে নেওয়ার পর বিরাট একটা গর্ত দেখা গেল সেখানে। সকলেই দেখে সেই গর্তের নিচে থালাটা বেরিয়ে পড়েছে। সেই ভাঙ্কর চিৎকার করে উঠল, ওরে বাবা, এক মুঠোয় যে সবটাই তুলে নিয়েছে রে! আল্লাহ আমায় বাঁচিয়েছেন, ভাগ্যিস আমাকে বিরিয়ানি করে পাঠাননি। ওর যে ছাল ছাড়ানো হবে সেটা ওর কপালেই লেখা রয়েছে, স্পষ্ট দেখতে পাচ্ছি। কি গোরাস রে বাবা! ওই গোরাসের বাঁচাধন তুমি খতম। কোনো ভ্রুক্ষেপ নেই পুদ্দ ডাকাত। কে কি বলছে গায়ে মাখলো না সে। দ্বিতীয় গ্রাস তোলার জন্য হাতটা সে আবার ঢুকিয়ে দিল বিরিয়ানি। খপ করে একটা আওয়াজ হলো। মুঠো ভর্তি করে দলা পাকাতে লাগলো বিরিয়ানিটা। গ্রাসটা মুখে পড়বার ঠিক আগেই জম্বুদের রক্ষীকে বলল, এই গ্রাসটা মুখে পড়ার আগেই লোকটাকে আমার কাছে ধরে নিয়ে এসো। রক্ষীরা ঝাঁপিয়ে পড়ল জবানের উপর। মুখ নিচু করে গ্রাসটা মুখে তুলছিল বলে সে রক্ষীদের দেখতে পায়নি। হাত দুটো পিঠ মোড়া করে তাকে সুলতানের কাছে হাজির করা হলো। সবাই বলা বলি করতে লাগলো, কেমন সাজা! পই পই করে বারণ করলাম, বেটা বিরিয়ানি ছুঁস নে। শুনলে আমাদের কথা? এবার বোঝো ঠেলাটা, এই অভিশপ্ত বিরিয়ানি যে ছবে তারই সর্বনাশ হবে। জমরুদ জিজ্ঞাসা করে, কি নাম তোমার, কি করো, আমাদের শহরে এসেছো কেন? জওয়ান বলল, আমার নাম আটমান, পেশায় মালি, শহরে এসেছি কাজের খোঁজে। সেই মন্ত্রপুত বালি আর কলম নিয়ে আয়। রক্ষীদের আদেশ দিল জমরুদ। বালি আর কলম এলো। আগের মতোই বালির উপর আঁকা জোকা শুরু হলো। অনেকক্ষণ কি জানি কিসব হিসেব করে হঠাৎ জোরে চেঁচিয়ে উঠল জমরুদ, মিথ্যেবাদী! তোর কপালে দুঃখ আছে। গুনে দেখলাম তোর আসল নাম হচ্ছে জওয়ান। তোর পেশা হলো চুরি, ডাকাতি আর খুন করা। শুয়োরের বাচ্চা, ঠেঙিয়ে তোর মুখ থেকে সত্যি কথা বলাবো। জওয়ান বুঝতে পারল না যে যাকে সে ধরে নিয়ে গিয়েছিল এই সেই সুলতান। ভয়ে লোকটা কেমন নীল হয়ে গেল। দাঁতে দাঁত লেগে একটা কটকট আওয়াজ বেরোতে লাগলো তার মুখ থেকে। ঠোঁট দুখানা সামনে পড়েছে ঝুলে। সত্যি কথা বললে রেহাই পেতে পারে এই ভেবে সে বলল, মালিক, আপনি ঠিক কথাই বলেছেন। এখানে আসাটাই আমার ভুল হয়েছে, বুঝতে পারছি। এই শহর ছেড়ে আমি সোজা বেরিয়ে যাব, কথা দিচ্ছি। আর কোনোদিন এ মুখ হব না। জমরুদ বলল, তোর মতো শয়তানকে বাঁচিয়ে রাখলে গুনাহ হবে। তুই মুসলমানের কুলাঙ্গার। একে বাইরে নিয়ে গিয়ে জ্যান্ত ছাল ছাড়িয়ে নে। লোকে যাতে দেখতে পায় এইভাবে প্রাসাদের সামনে ওর চামড়াটা ঝুলিয়ে রাখবে। খ্রিস্টানদের লাশ যেভাবে পাচার করেছিলি, এর লাশটাও সেইভাবে নর্দমায় ফেলে দিবি। রক্ষীরা তাকে টানতে টানতে বাইরে নিয়ে যাওয়ার সময় ভাঙ্করটা বিরিয়ানির দিকে পেছন করে বসলো। বললে, ওরে বিরিয়ানি, গরম মশলা দেওয়া বিরিয়ানি, আর কোনোদিন তোর মুখ আমি দেখব না। তুই মহাপাপী, তোর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। তোকে দেখে আমার ঘেন্না হয়, তোর মুখে আমি থুতু ফেলি। ভোর হয়ে আসছে দেখে সরজাত চুপ করে গেল। 327তম রজনী। পরের দিন রাত্রিতে আবার শুরু করল। আগের মতোই তৃতীয় ভোজের আয়োজন হল। সিংহাসনে বসে আছেন সুলতান। চারপাশে ঘিরে পাত্র মিত্র সভাসদ। সামনে প্রজারা প্রাণ ভরে আহার করছে, পান করছে শরাব, ফুর্তিতে চেঁচাচ্ছে। একটা জায়গা ছাড়া প্রসাদে সারা কক্ষেই ভরে গিয়েছে। বিরিয়ানির থালাটা যেখানে ছিল সেখানে কেউ বসেনি, সব বসেছে পেছন করে। সাদা দাড়িওয়ালা একটা লোক ঘরে ঢুকে বিরিয়ানির সামনে যে ফাঁকা জায়গাটা ছিল সেইখানে বসে পড়ল। লোকটাকে চিনতে পারল জম্বু। লোকটা হচ্ছে রশিদ আল দিন। এই লোকটাই সাঙ্গপাঙ্গ নিয়ে তাকে জোর করে ধরে নিয়ে গিয়েছিল। রশিদ আল দিন এখানে এলো কি করে? মেয়েটার খোঁজ করতে তার ভাই পরশুম তো আগে এসেছিল বেরিয়ে। 1 মাস কেটে গেল, তবু তো ফিরল না। ভাইয়ের খোঁজ করতেই তাই এবার সে নিজেই বেরিয়ে পড়ল। নিয়তই তাকে টেনে আনলো এইখানে। আর এমনি কপাল যে ঘরে ঢুকেই সে বসে পড়ল বিরিয়ানির সামনে। জমরুদ ভাবে, আল্লাহর কি অদ্ভুত খেয়াল, সব বদমাশ এর ওই একই রাগ।
কিন্তু এরকম হওয়া তো ঠিক নয়, প্রজাদেরও বিরিয়ানি খেতে হবে। আমি আজই আদেশ দেবো, যে খাবে না তার ফাঁসি হবে, কিন্তু তার আগে এই বুড়ো শয়তানটাকে ট্রিট করে দিই। রক্ষীদার বলল, বিরিয়ানির সামনে যে বুড়োটা বসে রয়েছে ওকে ধরে নিয়ে এসো। টানতে টানতে রক্ষীরা বুড়োটাকে তার সামনে এনে হাজির করল। কি তোমার নাম, পেশা কি, এদেশে এসেছো কেন? রশিদ বলল, হে পুণ্যতম সুলতান, আমার নাম রুস্তম, আমার কোনো পেশায় নেই, নেশা আমার ঘুরে বেড়ানো, আমি দরবেশ। আবার সেই বালি এলো এলো কলম, আবার সেই আঁকাঝোঁকা চলল। আবার কিছুক্ষণের জন্য চুপচাপ সুলতান, ভাবাবেগে তন্ময়। তারপরেই সে চেঁচিয়ে উঠল, দরবেশ না শয়তান তুই? সুলতানের সামনে মিছে বাত? তোর নাম রশিদ আল দিন, মেয়েদের উপর অত্যাচার করাই তোর নেশা, পরের বাড়ি থেকে মেয়ে চুরি করাই তোর পেশা। বাইরে তুই মুসলমান সেজে বেড়াস, ভেতরে তুই পাকা খ্রিস্টান। নানা বদকাজ করার ফলে নিজের ধর্মেও তুই পতি। আমার প্রজাদের কাছে সব স্বীকার কর, নইলে ধড় থেকে তোর মুন্ডুটা নামিয়ে দে। মাথাটা বাঁচানোর তাগিদে সব কবুল করলো রশিদ। জমরুদ রক্ষীদের বলল, লোকটার পা দুটো ওপরে করে মাথাটা নিচের দিকে ঝুলিয়ে রাখো, এক একটা পাছায় 1000টা করে জুতো মারো। জুতো মারা শেষ হলে জমরুদ বলে, আগের দুটো কুত্তার চামড়ার সঙ্গে চামড়াটা ঝুলিয়ে রাখো। রশিদকে টেনে বার করে নিয়ে যাওয়ার পরে সবাই আবার খাবারে মন দিল। সুলতানের দিব্য গান আর বিচারের দক্ষতায় তারা মুগ্ধ। দিন যায়, কিন্তু যাকে সে খুঁজে বেড়াচ্ছে সে কোথায়? জমরুদের মনে সুখ নেই, রাজপ্রাসাদে ফিরেও কিছু ভালো লাগে না তার। দীর্ঘশ্বাস ফেলে আপন মনেই সে বলে, আল্লাহ পরম করুণাময়, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা যেন আমার থাকে। হে ঈশ্বর সর্বশক্তিমান, তুমি আমাকে করুণা করো, আমার আলিশারকে ফিরিয়ে দাও। এ দুনিয়ায় আমার মতো কত হতভাগী রয়েছে, হে আল্লাহ, তাদের মনে তুমি শান্তি দাও প্রভু। আলিশারের স্মৃতিটা তাকে তুষের আগুনের মতো দগ্ধ করছে। সারা রাত তার চোখে ঘুম নেই, চোখের জলে শেষ হয়ে যায় রাত। আবার আশায় সে পরের মাসের জন্য বুক বাঁধে। সেই প্রসাদ, সেই ভোজন কক্ষ, সেই প্রজাবিন্দু আর সেই একই পরিবেশ। অমর্ত্য পরিভূত হয়ে সুলতান বসে বসে প্রজাদের ভোজন দৃশ্য দেখছে। জমরুদ দুরু দুরু বুকে বলে, আল্লাহ, জোসেফকে তুমি তার বাবার কাছে ফিরিয়ে দিয়েছিলে, আলিশারকে তুমি আমার কাছে এনে দাও। আলিশারকে এনে দাও তার এই ক্ষুদ্র বাঁদির কাছে। ভুল পথে যারা চলে তুমিই তো তাদের ঠিক পথ দেখিয়ে দাও। তার প্রার্থনা শেষ হতে না হতেই ভোজন কক্ষে এক দিব্যকান্তি যুবক এসে ঢুকল। প্রশস্ত বুকের ছাতিদার, সিংহের মতো সরু কোমর, চলার মধ্যে বেশ একটা সম্ভ্রম ভাব। পথশ্রমে যুবকটিকে বেশ ক্লান্ত দেখাচ্ছে। ভেতরে ঢুকে চারিদিকে সে একবার তাকালো, দেখলো কোথাও কোনো ফাঁকা জায়গা নেই। বাধ্য হয়ে সে বিরিয়ানির সামনেই বসে পড়ল। ভয় পেয়ে সকলে তার দিকে তাকালো। আগন্তুককে দেখে চিনতে পেরেছে জম্বু। হঠাৎ কি যেন বলতে গিয়ে সে সামনে এলো নিজেকে। ঠোঁট দুখানা তার তখন থরথর করে কাঁপতে শুরু করে, বুকটা করছে দুরু দুরু, পেটে দিচ্ছে মোচড়। হৃৎপিণ্ডের শব্দটা কি কেউ শুনতে পাচ্ছে? হ্যাঁ, এই আলিশার। ভোর হয়ে আসছে দেখে চুপ করে যায় শাহজাহান। 328তম রজনী, আবার রাত্রি, আবার গল্প শুরু হলো শাহজাহান। জাহাঁপনা, আলিশার যে জমরুদকে উদ্ধার করতে গিয়ে ঘুমিয়ে পড়েছিল সে কথা নিশ্চয় আপনার মনে আছে। জমরুদ এখানকারই সুলতান। তারপর সে বিরিয়ানির সামনে বসেছে। বেশ খিদেও পেয়েছে তার। খাবার জন্য বসে আস্তিন গুটিয়ে এসে সামনের দিকে ঝুঁকে পড়েছে, খেতেও শুরু করেছে। বিরিয়ানি খেতে দেখে আশেপাশের লোকেরা আঁতকে উঠে তার দিকে তাকালো। ওটা খেতে সকলেই তাকে নিষেধ করলো, তাদের কথা তার কানে গেল না। তখন সে ভাঙকটটা বলে উঠল, সাবধান সাবধান, ওদিকে তাকিও না জাদু।
মুখে দিয়েছ কি তোমার দফা রফা, গায়ের চামড়া খুলে নিয়ে ফাঁসিতে লটকে দেবে, মরণ তোমার কেউ ঠেকাতে পারবে না। আলী স্যার বলল, যেভাবে আমার দিন কাটছে তাতে আমার কাছে মরণই অনেক ভালো। অত ডেকেও মরণকে পাইনি, আর যদি তোমাদের কথা মতো মৃত্যুই আমার হয় ভালোই তো, বিশেষ করে সেজন্যই আমি এটা খাবো। আর কোনো দিকে না তাকিয়ে সেই বিরিয়ানিটা খেতে শুরু করলো। জমরুদ সব লক্ষ্য করছিল, ভাবছিল আহা বেচারা পেট পুরে খেয়ে নিক, তারপরে ডাকিয়ে আনি। তার ঠোঁট দুখানা কেবল নড়তে থাকে। বিড়বিড় করে সে বলে, আল্লাহ তুমি এই বাঁধির কথা শুনেছ। তারপরে সে রক্ষীদের বলল, ওই যে লোকটি বিরিয়ানি খাচ্ছে ওকে বেশ ভদ্রভাবে বলবে আমার কাছে এসে দুটো কথা শুনে যেতে। আদেশ পেয়ে রক্ষীরা তার কাছে গিয়ে কুর্নিশ করে বলল, মালিক, আমাদের মহামান্য সুলতান আপনাকে স্মরণ করেছে। উঠতে উঠতে আলী স্যার বলল, তাই নাকি, চলো যাচ্ছি, সুলতানের কথা অমান্য করা যায় না। আলী স্যার এগিয়ে গেল সুলতানের দিকে। প্রজারা নিজেদের মধ্যে আলোচনা শুরু করল, আবার তাই হলো নাকি গো, এবারের লোকটা আগেকার গুলোর মতো বিশ্রী নয়, কি জানি কি হবে বাপু। কেউ কেউ বলল, ওর ভেতরে পাপ থাকলে সুলতান ওকে পেট ভরে খেতে দিতেন, আগের মতো এক গেরাস, ব্যাস তারপরেই ফাঁকা বিলকুল ফাঁকা। আর একজন বলল, দেখছো পুরোহিতরা কই, ওকে তো টেনে হিঁচড়ে নিয়ে গেল না, লোকটা তো নিজের পায়েই হেঁটে গেল, ওকে যথেষ্ট সম্মানও দেখালো প্রহরী, ব্যাপারটা কি? সুলতানের সামনে গিয়ে মাটিতে চুমু খেলো আলিশা। খুব ধীরে ধীরে জিজ্ঞেস করলো জুম্বুদ, গলাটা একটু যেন কেঁপে কেঁপে উঠল, ওহে যুবক, তোমার নাম কি, পেশাটা কি তোমার, এই শহরে কেন এসেছো? আলিশার বলল, মহামান্য সুলতান, আমার নাম আলিশা, গ্লোরির ছেলে আমি। খোরাসানে আমার বাবা একজন বড় ব্যবসাদার ছিল, আমারও পেশাটাই, আমার দুর্ভাগ্য এদেশে আমাকে টেনে এনেছে। ভোর হয়ে আসছে দেখে শাহজাদ চুপ করল। 329তম রচনা। পরের দিন রাত্রি তা আবার শুরু করলেন শাহজাদ। আলী বলল, প্রিয় তোমাকে হারিয়ে আমি এখন তারই খোঁজে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছি। খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত এসে পৌঁছেছি এই শহরে। তার মিষ্টি ডাক, মিষ্টি স্বপ্ন আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। কোথায় পাবো তারে? দস্যুরা তাকে চুরি করে নিয়ে গিয়েছে। দিকহারা এক জাহাজে আমি ঘুরে বেড়াচ্ছি, যেন কোথাও তাকে পাবো কিছুই বুঝতে পারছি না। এই না পাওয়ার বেদনা যে কি কি করে আপনাকে বোঝাবো জাহাপানা। বলতে বলতে দু চোখ ছাপিয়ে জল ঝরতে লাগলো। তোই তার বিরহে হঠাৎ জ্ঞান হারিয়ে সে লুটিয়ে পড়ল মেঝের। খোঁজা ছেলে দুটি তার চোখে মুখে গোলাপ জলের ঝাপটা দিয়ে জ্ঞান ফিরিয়ে আনলো তার। জমরুদ বলে, মন্ত্রপুত বালি আর আমার কলমটা নেই। আগের মতোই টেবিলের উপর বালি ছিটিয়ে কলম দিয়ে সে নানা রকম আঁকজোক কাটল। নিজেকে সংযত করার জন্য কিছুটা সময় নিল সে। হাজার হোক সে সুলতান, তার চারপাশে হাজার হাজার প্রজা, পাত্র মিত্র আমাত্রা বসে রয়েছে। এতটুকু বেচাল হলেই মাটি হয়ে যাবে সব, অথচ নিজেকে সামনে রাখাও যে ক্রমশ কষ্টকর হয়ে উঠছে। অনেকক্ষণ নিজের সঙ্গে লড়াই করে মুখ তুলল জমরুদ। সকলেই শুনতে পায় এমনভাবে বেশ মিষ্টি করে বলল, গ্লোরির ছেলে তুমি, আলিশার, তুমি যে সাচ্চা মানুষ তা আমার গণনাতেই ধরা পড়েছে। তুমি যা বললে তার সবটুকুই ঠিক। আমি ভবিষ্যৎবাণী করছি, তোমার ভালোবাসার মানুষকে তুমি শিগগিরই খুঁজে পাবে, আর দুঃখ করো না। ভোজ শেষ হওয়ার পর আলিশারকে গোসল ঘরে নিয়ে যাওয়ার হুকুম দিল জমরুদ। গোসল শেষ হয়ে রাজকীয় পোশাকে সাজিয়ে আস্তাবলের সবচেয়ে ভালো একটি ঘোড়ার পিঠে চাপিয়ে আলিশারকে রাজপ্রাসাদে হাজির করার নির্দেশ দিয়ে চলে গেল জমরুদ। সুলতানের এহেন নির্দেশ শুনে প্রজারা তৌবা তৌবা করতে লাগলো। বলে, ব্যাপারটা কি, এত খাতির, এত সম্মান? কেউ কেউ মন্তব্য করলে, বুঝলে না চাচা, চাঁদপানা মুখ দেখে সুলতানের মন গলেছে, এই কি আর তোমার মতো মুখে, এছাড়া আর কোনো কারণ নেই। আর একজন মাথা নেড়ে বলল, ব্যাপারটা অত সোজা নয় মিয়া, ওকে বিরিয়ানি খেতে তো তোমরা দেখেছো, অথচ ওই বিরিয়ানি ছুলে কি কাণ্ডটাই না হচ্ছিল তা তোমরা সচক্ষে দেখেছো। এর বেলাতেও সব ওলট পালট হয়ে গেল কেন? না, ব্যাপারটা মোটেই অত সোজা নয় হে, অতটা সোজা নয়। মাথা নাড়তে নাড়তে নানান জল্পনা করতে করতে সবাই
বাড়ির পথ ধরল। রাতের অপেক্ষায় বসে রয়েছে জম্বু। বসে বসে ক্রমে অধীর হয়ে উঠছে অস্থির। কখন তাকে কাছে পাবো। কতকাল পরে আবার দুজনে কাছাকাছি আজ। পশ্চিম আকাশে ধীরে ধীরে ঢলে পড়ল সূর্য। শুরু হলো সন্ধ্যার আজান। মসজিদে প্রার্থনার জন্য লোক চলাচল শুরু হলো। জমরুদের আর তর সইছে না। পোশাক পাল্টিয়ে নরম বিছানায় সে গা লিয়ে দিল। পরনে তার স্বচ্ছ সেমিজ। অন্ধকারে থাকার জন্য আলোর সামনে সে পর্দাটা দিল টেনে। আলিশারকে নিয়ে আসার জন্য শুয়ে শুয়ে সে নির্দেশ দিল খোঁজা ছেলে দুটিকে। সুলতানের এহেন অদ্ভুত ব্যবহারে অমরতরাও অবাক। তারা নিজের মধ্যে বলাবলি করলো, নিশ্চয়ই সুলতান ওই দরবেশটার প্রেমে পড়েছে। তবু যদি মেয়ে ছেলে হতো। আজ রাত্রিতে ওরা সম্ভবত এক জায়গাতেই থাকবে। কাল সকালে দেখবে নির্ঘাত প্রধানমন্ত্রী অথবা সেনাধ্যক্ষ হয়ে গিয়েছে। এদিকে আলিশারকে ভেতরে পৌঁছে দিয়ে খোঁজা দুটি দরজা বন্ধ করে দিয়ে চলে গেল। আবছা অন্ধকারে সুলতান দেখতে পেল মাটিতে লুটিয়ে পড়ে আলিশার চুম্বন করছে। সুলতান হাত তুলে তাকে অভিবাদন জানালো। সুলতানের মঙ্গল কামনা করে চুপচাপ দাঁড়িয়ে রইল আলিশা। ভাবলো আগ বাড়িয়ে কিছু বলবে না। জমরুদ ভাবলো, আমার পরিচয় যদি এখনই দিই তাহলে ও তো আবেগের চোটেই মরে যাবে। তাই সে অন্ধকারে আলিশারের দিকে পেছন করে গেল। ওহ ছোকরা, কাছে এগিয়ে এসো। গোসল করেছো? আগে হ্যাঁ মালিক। হাত পা ভালো করে সাফ করেছো? সুগন্ধি তেল পেয়েছিলে? এখন তবিয়ত ভালো লাগছে তো? আগে হ্যাঁ মালিক। গোসলের পর তোমার খিদে পেয়েছে তো? ওই দেখো, তোমার সামনে একটা সোনার থালায় খানা রয়েছে। মুন্সির মুরগির মাংস, তন্দুরি সব পাবে। খানিকটা খেয়ে নাও। পেট পুরে খেয়ে নিল আলিশা। এখন নিশ্চয়ই তোমার তেষ্টা পাচ্ছে। এইখানে নানা রকম শরাব রয়েছে, যত পারো খেয়ে নাও। তারপরে আমার কাছে এসে বসো। সব শরাবই চেখে দেখলো আলিশা। যতটা পারলো খেলো। তারপর কাঁপতে কাঁপতে সুলতানের বিছানার দিকে এগিয়ে গেল। পিছন ফিরে হাত ধরে সুলতান তাকে বিছানার উপরে বসতে দিল। তারপর বলল, যুবক, তুমি আমাকে খুব খুশি করেছো। তোমার মতন সুন্দর মুখ আমি খুব পছন্দ করি। পায়ে বড় যন্ত্রণা হচ্ছে, একটু টিপে দেবে? কামিজের আস্তিন গুটিয়ে নিচু হয়ে আলিশার সুলতানের পা টিপতে লাগলো দুলে দুলে। কিছুক্ষণ পর সুলতান বলল, এবার পা আর উরু দুটোও টিপে দাও। পা আর উরুর কাপড় তুলে টিপতে গিয়ে আলিশার অবাক হয়ে যায়। অবাক কাণ্ড! পা আর উরুতে কোনো লোম নেই। আর কি নরম তুলতুলে। মনে মনে বলল, পুরুষ মানুষের পা এরকম হয়? আমি বাবু কোনো পুরুষের পা এরকমটি দেখিনি। তুমি তো বেশ চমৎকার টিপতে পারো ছোকরা। তোমার হাত বেশ পাকা দেখছি। আর একটু ওপরে টিপে দাও, এই কোমরের কাছে। আলিশারের হাত হঠাৎ ঘেমে দিল। ভয়ে ভয়ে বলল, আমাকে মাফ করুন মালিক। উরুর ওপরে কিরকম করে টিপে দেবো বুঝতে পারছি না। যতটুকু বুঝি ততটুকু করেছি। ভোর হয়ে আসছে দেখে থেমে গেল শাহজাহান। ৩৩০তম রজনী। পরের দিন রাত্রিতে আবার গল্প বলতে শুরু করলো শাহজাহান। আলিশারের কথায় যেন জ্বলে উঠলো সুলতান। একটু উঁচু গলাতেই বলল, আমার কথার অবাধ্য হচ্ছ? সাহস তো মন্দ নয়। যা বলছি করো। একটু দেরি হলেই আজ রাতে তোমার শিরচ্ছেদ করা হবে। আমাকে তৃপ্তি দাও, তার বিনিময়ে তোমাকে সবচেয়ে বেশি স্নেহ করবো, ভালোবাসবো। আমিরের আমির সেনাধ্যক্ষের উপর বসিয়ে দেবো তোমাকে। যা বলছি চটপট তামিল করো। কিন্তু জাহাপনা, আপনি ঠিক কি চাইছেন তাই তো বুঝতে পারছি না। কিভাবে আপনার হুকুম তামিল করবো বলে দিন। তোমার পাজামাটা খুলে ফেলো, আমার পাশে উপরে এসো। হাঁটু গেড়ে হাত জোড় করে আলিশার বলল, সারা জীবন কখনো আমি এসব কাজ করিনি। আপনি যদি এসব কাজ করতে আমাকে বাধ্য করেন তাহলে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে। দয়া করে আমাকে রেহাই দিন। আমি এখনই এদেশ ছেড়ে চলে যাব। প্রচণ্ড ক্রোধের ভান করে সুলতান বলে, আমার আদেশ, পাজামা খোলো, আমার পাশে উপরে এসো, নইলে এখনই তোমার গর্দান যাবে। মাথা ঠান্ডা করে কাজ করো। কি সুন্দর তোমার চেহারা। তুমি আমার কাছে এসে শোবে। এর জন্য তোমাকে অনুশোচনা করতে হবে না। কি আর করে আলিশা,
সুলতানের আদেশ মতো পাজামা খুলে উপুড় হয়ে শুয়ে পড়ল। তার পিঠের উপর লম্বা হয়ে শুয়ে পড়ল সুলতান। রেগে জড়িয়ে ধরল আলিশার। আলিশার ভাবল এবার আমার শেষ। তারপরেই হঠাৎ সে চমকে উঠল। পিঠের উপরে তার গোলাকার কি যেন দুটি বস্তুর চাপ লাগছিল। সিল্কের মতো নরম তেল লব সে অনুভব। সুলতানের দেহ থেকে একটু একটু ঘাম বোধহয় চুইয়ে পড়ছিল। সেই ঘাম তার পিঠে লাগলো। হায় আল্লাহ, মেয়েদের মতো এত নরম রোমাঞ্চকর সুলতানের দেহ! বেচারার প্রাণ তখন যায় যায়। সে মরার মতো চুপচাপ পড়ে রইল। প্রায় ঘন্টা খানেক তার পিঠের উপরে শুয়ে রইল সুলতান। ওপাশ থেকে কোনো সাড়া শব্দ পেয়ে বেচারা বেশ ঘাবড়ে গেল। তারপর একসময় পিঠ থেকে নেমে এলো সুলতান। এবার সুলতান আলী শারকে তার পিঠে চাপানোর চেষ্টা করলো। বেচারা আলী শার এবারে আর তার নিস্তার নেই। তার মনে হলো সুলতান পুরুষাঙ্গহীন। এখন যদি প্রমাণিত হয় যে সেও ওই একই রকম পুরুষাঙ্গহীন, তাহলে আর তাকে বাঁচানো যাবে না। কথাটা ভাবতে গিয়ে সে আরো ঘাবড়ে গেল। সারা হয়ে গেল ভয়। দরদর করে ঘাম ঝরতে লাগলো তার। আলিশারের তখন শেষ অবস্থায়। এমন বিপাক কেউ পড়ে? ইয়া আল্লাহ! জোরে জোরে নিঃশ্বাস পড়তে লাগলো তার শরীরের ঘামে ভিজে গেল সুলতানের দেহ। সুলতান বলল, কই তোমার হাতটা দাও। প্রাণের মায়া বড় মায়া। ভয়ে ভয়ে হাতখানা বাড়িয়ে দিল আলিশার। অন্ধকারে যেখানে গিয়ে তার হাত পড়ল তাতেই সে চমকে উঠল। এ তো পুরুষ নয়। আলিশারের চিন্তার জগতে বিপর্যয় নেমে এসেছে ততক্ষণ। এরকম আশ্চর্য ঘটনা আমার জীবনে কোনোদিনই ঘটতে দেখিনি। বিদ্যুৎ চমকের মতো কি করে যে কি হয়ে তা সে বুঝতে পারল না। একটা উদগ্র কামনা তাকে গ্রাস করে ফেলল। সে চরম মুহূর্তটির জন্য জমরুদ অপেক্ষা করছে। এবার প্রচন্ড জোরে সে হেসে উঠল। ফুলে ফুলে উঠল তার দেহটা। সেই হাসির গমকে পিঠে থেকে হুমড়ি খেয়ে পড়ে গেল আলিশা। হাসতে হাসতে জমরুদ বলল, মালিক, তোমার প্রিয়তম বাঁদিকে তুমি চিনতে পারলে না? কিছুই বুঝতে পারল না আলিশা। কে মালিক, কে বাঁধি? কিছুই মাথায় ঢুকলো না তার। জিজ্ঞাসা করলো, জাহাপানা, কিসের মালিক, বাঁধি বা কে? কিছুই মালুম হচ্ছে না আমার। হেসে বলল জমরুদ, আলিশার, আমি তোমার জমরুদ। আমাকে তুমি চিনতে পারছো না? কথাটা শুনে আকুল আগ্রহে চমকে উঠে পড়ল আলিশা। আপনার প্রাণ পিয়াসী প্রিয়তমাকে এবার চিনতে তার মোটেও দেরি হলো। চিনতে পেরেই প্রচন্ড আবেগে জড়িয়ে ধরল তাকে। আদরে সোহাগে ভরিয়ে দিল তার চোখ, মুখ, বুক সারা দেয়। জমরুদ বলে, কি গো মালিক, আর না করবে? উত্তর দেওয়ার সময়টুকু পর্যন্ত আলিশার এরকম সিংহের মতোই আলিশার তার উপর ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তের মধ্যে সব বাধা, সব দুশ্চিন্তা কেটে গেল তার। জমরুদকে কোলের ওপর তুলে নিল সে। তাকে নিয়ে কি করবে কি না করবে কিছুই ভেবে পেল না সে। জমরুদের বুকের মধ্যেও তখন কামনার দাপাদাপি চলছে। আলিশারের প্রচন্ড উদ্যম উচ্ছ্বাসকে সে এতটুকু বাধা দিল না। জৈব ক্ষুধায় তখন দুজনে সমানভাবে ক্ষুধার্ত। দুটি দেহের পুনর্মিলনের অভিসার সারা রাত ধরেই চলতে থাকে। তাদের একজনের মুখ নিঃসৃত আওয়াজ আর একজনের নিঃশ্বাসের আরতিতে চাপা পড়ে গেল। সুলতানের শয়ন কক্ষ সেই বিচিত্র স্বরধ্বনিতে মুখরিত হয়ে উঠল। সেই শব্দে পরের দিন খোঁজা দুটি ভয় পেয়ে গেল। সুলতান কোনো বিপদে পড়েছেন বুঝতে পেরে ভয়ে তারা দরজার ওঁকেরে উঁকি দিতে লাগলো। সুলতানের পিঠটাই কেবল তাদের চোখে পড়ল। আবার দেখলো সেই লোকটা সুলতানকে আঁকড়ে ধরে রয়েছে। দুজনেরই শরীর নড়ছে। মারামারি কুস্তি হচ্ছে নাকি দুজনের শরীর এমনভাবে লেপ্টে রয়েছে যে কাঁচি দিয়ে না কাটলে বোধহয় তাদের আলাদা করা যাবে। মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে তারা, ফুলে ফুলে। রাত পুড়িয়ে আসছে দেখে চুপ করে গেল শারজাদ। 331তম রজনী। পরের দিন রাত্রিতে আবার শারজাদ গল্প বলতে শুরু করল। এসব দেখে ফুটো বন্ধ করে শেষ পর্যন্ত সরে এলো তারা। নিজেদের মধ্যে বলা বলি করলো, আমাদের সুলতানকে মোটেই বেটা ছেলের মতো লাগছে না, তাই না রে? যেন একটা মেয়ে মানুষ।
কেমন যেন করছেন দেখলি? ব্যাপারটা তারা আর ঘাঁটাঘাঁটি করলেন। তবে আসল ব্যাপারটা মাথায় ঢোকেনি তাদের। পরের দিন ভোরবেলা জুমরুদ আবার সেই সুলতানের পোশাক পরল, পাত্রীমিত্র সকলকে ডেকে পাঠাল প্রাসাদের বাগানে। সবাই উপস্থিত হলে সে বলল, আমার প্রিয় বিশ্বাস অনুচর বন্ধু, আমি যে পথ দিয়ে এসেছিলাম তোমরা সেই পথের দ্বারা অপেক্ষা করো। আমার আদেশ, আমার মতো তোমরা আর কাউকে নিয়ে এসো তোমাদের সিংহাসনে বসাও। আমি স্বেচ্ছায় এই সিংহাসন ছেড়ে চলে যাচ্ছি। ঠিক করেছি এই যুবকের সঙ্গে আমি ওর দেশে চলে যাব। ওকেই আমি আমার সারা জীবনের সঙ্গী হিসেবে গ্রহণ করেছি। আমি ওকে ভালোবেসে ফেলেছি। আল্লাহ তোমাদের মঙ্গল করুন। পরিষদবর্গ শান্ত হয়ে সুলতানের নির্দেশ শুনল। ইতিমধ্যে দুটি খোঁজা প্রচুর খাবার, ধনরত্ন, মণিমাণিক্য, সাজ-পোশাক, উট আর খচ্চরের পিঠে ফেলল সাজিয়ে। সবশেষে জমরুদ আর আলিশার সুসজ্জিত একটি উটে নানা পালকির ভেতরে গিয়ে বসল। সঙ্গে নিল কেবল সেই দুটি খোঁজাকে। খোরাসান শহরে নিজেদের বাড়িতে পৌঁছে গেল তারা। গরিব দুঃখীদের দুহাত দিয়ে দান করল বিধবাদের, পিতৃ-মাতৃহীন ছেলেমেয়েদের, বন্ধু-বান্ধবদের উপঢৌকন পাঠালো ভালো ভালো। ওরা ফেরার আগেই সেই বৃদ্ধটি দেহ রেখেছিল। ওরা তার কবরের ওপর সুন্দর একটি বেদি তৈরি করে দিল। অনেকদিন সুখে শান্তিতে ঘর করল ওরা। একটি পুত্র সন্তানও হলো ওদের। আনন্দে ভরে গেল ঘর। সে আনন্দ ভেঙে গেল যখন আল্লাহ ওদের একজনকে তুলে নিলেন। এই হলো গ্লোরি আর তার ছেলে আর জমরুদের গল্প। তো বন্ধুরা, আজকের গল্প ছিল জমরুদ ও আলিশার গল্প এখানেই শেষ হলো। পরবর্তী গল্প শোনার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, এবং গল্পটি ভালো লাগলে শেয়ার করো, লাইক করো আর কমেন্ট করতে ভুলো না।